ওকে, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। ওকে, চলো আমরা লাস্ট কি পড়েছিলাম মাইক্রোপ্রসেসরে। আমি কিছু ভিডিও শেয়ার করেছি তোমাদের ক্লাসরুমে। ইনস্ট্রাকশন সেটের ডিফারেন্ট গ্রুপ অফ ইনস্ট্রাকশন। আমরা তো যেটা লাইভে পড়েছি সেটা হচ্ছে অ্যারিথমেটিক গ্রুপ, ডেটা ট্রান্সফার গ্রুপ। আর এছাড়াও আমি আরও ডিফারেন্ট কিছু গ্রুপ অফ ইনস্ট্রাকশন আমি তোমাদেরকে শেয়ার করেছি। আশা করি সবাই দেখেছো সেটা। আজকেও আমরা ইনস্ট্রাকশন সেটের মধ্যে কিছু ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন আজকে আমরা পড়বো, আর তার অ্যাসোসিয়েটেড সেই ইনস্ট্রাকশনগুলোকে ব্যবহার করে তার কিছু প্রোগ্রামিং প্রবলেমস আমরা পড়বো। কারণ আমাদের 8086-এ কিন্তু কিছু প্রোগ্রামও আসবে পরীক্ষায়। তো তার রেসপেক্টে আমাদেরকে ইনস্ট্রাকশন সেট যেমন পড়তে হবে, তার সাথে ইনস্ট্রাকশন সেটটাকে ফলো করে কিছু প্রোগ্রামও আমাদেরকে দেখে রাখতে হবে। ওকে, তো আজকে আমি ফার্স্ট কিছু ইনস্ট্রাকশন দিয়ে আমরা শুরু করব, তার সাথে সাথে আমরা তার অ্যাসোসিয়েটেড প্রোগ্রামগুলোও আমরা পড়ব। ওকে, প্রোগ্রামগুলো আমরা পড়ব। আমরা আমরা হয়তো এই ইনস্ট্রাকশনটা পড়েছি কি না আমাকে একটু তোমরা বলো। যে আমরা ডি এ বলে কোনো ইনস্ট্রাকশন পড়েছি? ডি এ বলে হ্যাঁ কোনো ইনস্ট্রাকশন পড়েছি? আমাকে একটু বলো। হ্যাঁ স্যার। ও, হ্যাঁ স্যার। ডেসিমেল অ্যারিথমেটিক। হ্যাঁ হ্যাঁ, বলো কি কি ফুল ফর্ম বলো এটার। ডি এ ইনস্ট্রাকশন কি কাজ করে? ডেসিমেল decimal অ্যাডজাস্টমেন্ট আফটার adjustment or অ্যাডিশন। addition. ডেসিমেল After addition. আফটার এডিশন, এটা আমরা পড়েছি তাই তো? ডি Yes, sir. ডি এ এস ডি এ এস ডেসিমেল অ্যাডজাস্টমেন্ট আফটার সাবট্রাকশন। After subtraction. আফটার After আফটার বিসিডি subtraction. বিসিডি কথাটা অ্যাড করতে হবে। এটা যেমন ডেসিমেল অ্যাডজাস্টমেন্ট আফটার বিসিডি অ্যাডিশন, এটা কিন্তু ডেসিমেল অ্যাডজাস্টমেন্ট আফটার বিসিডি সাবস্ট্রাকশন। ওকে, সো আমরা ডিএ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তিনটে আমাদের কেস ছিল, তাই না? তিনটে কেস দিয়ে আমি এটাকে বুঝিয়েছিলাম, তিনটে ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে। কেস ওয়ান, কেস টু আর কেস থ্রি। নিশ্চয়ই সবার মনে আছে কেসগুলো। আমরা যেমন এখানে +6 করে অ্যাড করতাম, যে আমার যদি কোনো ক্যারি আসে তাহলে সেই পার্টের সাথে বা সেই নিবিলটার সাথে আমি +6 অ্যাড করতাম। যদি কোনো অক্সিলারি ক্যারি আসে তখন আমরা সেই পার্টিকুলার পার্টের সাথে বা সেই পার্টিকুলার নিবিলের সাথে আমরা +6 অ্যাড করতাম। আর একটা কন্ডিশন ছিল, যদি আমার রেজাল্টটা 0 থেকে 9-এর মধ্যে যদি বিলং না করে, যদি 9-এর বেশি হয়, তখন তার সাথে আমি +6 অ্যাড করতাম। তো এখানে যেমন আমরা +6 করে অ্যাড করতাম, তো ডেসিমেল অ্যাডজাস্টমেন্ট আফটার সাবট্রাকশন এখানে ক্ষেত্রে কিন্তু আমাকে -6 করে আমাকে সাবট্রাক্ট করতে হবে। তো ডিফারেন্সটা এখানে। ওকে, আর তাহলে আমরা এই দুটো আমরা পড়েছি। আমরা বেসিক্যালি এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, ডি এ ইনস্ট্রাকশন খুব ইম্পর্টেন্ট, ডেসিমেল অ্যাডজাস্ট আফটার বিসিডি অ্যাডিশন। তো এটার পরে আমরা আজকে যেটা আমরা বেসিক্যালি পড়তে চাইছি, সাপোজ আমি এই ইনস্ট্রাকশনটা ফলো করে যদি একটা এক্সাম্পল দেখি, আমরা ডিএএস ইনস্ট্রাকশনটা ফলো করে যদি আমরা একটা এক্সাম্পল দেখি। সাপোজ ধরে নাও আহ, তোমাকে এরকম একটা নাম্বার বিসিডি নাম্বারে তোমাকে সাবস্ট্রাকশন করতে দিল। ঠিক আছে, আমি ধরলাম এল একটা রেজিস্টার, এল এর মধ্যে তোমার ধরে নাও আছে হয়তো 86। ওকে, এটা কিন্তু একটা বিসিডি নাম্বার। ওকে, আমি এটা এটা বেসিক্যালি একটা হেক্স নাম্বার, এটাকে আমাকে বিসিডি করতে হবে। তো এটাকে যদি বিসিডি করি আমরা, তাহলে আমরা কি পাবো না 100 আর 6 মানে হচ্ছে 0110। ওকে, আমরা এরকম একটা বিসিডি নাম্বার তার থেকে আমরা পাচ্ছি। ওকে, আরেকটা নাম্বার তোমাকে দেওয়া আছে, সেটা হচ্ছে, সেটা ধরো না তোমার সিএইচ এর মধ্যে স্টোর করা আছে। সিএক্স এর মধ্যে থেকে আমার সিএইচটা একটা রেজিস্টার 8 বিট, তাই না? হ্যাঁ, হাই অর্ডার 8 বিট রেজিস্টার, তার মধ্যে ধরো না 57 আছে। তো 57 মানে আমরা জানি 0101 তার বিসিডি করলে, আর 7 মানে হচ্ছে 0111, তাই না? এটা আমরা দেখেছি। এবার এই দুটো নাম্বারের মধ্যে অ্যাকচুয়ালি আমাকে সাবট্রাকশন করতে হবে, তাই তো? বিসিডি আমাকে সাবট্রাকশন করতে হবে। তো 86 থেকে 57 মাইনাস করলে অ্যাকচুয়ালি কত হয়? 29 হয়। নর্মালি যদি আমরা ডেসিমেল নাম্বারে সাবট্রাকশন কথা ভাবি, আমাদের 29 আসে রেজাল্ট, তাই তো? এবার তুমি এই সাবট্রাকশনটা তুমি করো, তুমি এই সাবট্রাকশনটা করো। দেখো সাবট্রাকশন করলে দেখো 0 - 1 আমরা পাচ্ছি 1, বড় আমার 1 থাকছে, তাই না? 0 - 1 করলে 1 পাওয়া যায় ডিফারেন্স, আর বড় পাওয়া যায় 1। আবার 1 - 1 করলে দেখো 0 পাই। এই আমি কিন্তু এই 1-এর সাথে এই 1টা সাবট্রাক্ট করছি ফার্স্ট, তাহলে 1 - 1 করলে 0 পাই। সেই 0 - 1 করলে আবার 1 বড় 1। ওকে, আবার দেখো এই 1-এর সাথে এই 1টাকে সাবট্রাক্ট করছি মানে 0, আবার সেই 0 - 1 মানে কিন্তু আবার 1 বড় 1।
ওকে, আবার দেখো জিরো মাইনাস জিরো, এই জিরো মাইনাস জিরো করছি, জিরো পাচ্ছি, সেই জিরো থেকে আবার এই ওয়ানটা সাবট্রাক্ট করলে কি পাচ্ছি, আবার ওয়ান, বড় ওয়ান। ওকে, এবার দেখো জিরো মাইনাস ওয়ান করলে ওয়ান পাওয়া যায়, ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরো পাওয়া যায়, কিন্তু বড় কিন্তু এটা জেনারেট হয়ে গেছে। আবার জিরো মাইনাস জিরো করলে জিরো, তার থেকে আবার ওয়ানটা সাবট্রাক্ট করলে আবার ওয়ান, বড় ওয়ান। আবার জিরো মাইনাস ওয়ান করলে ওয়ান, সেই ওয়ান থেকে ওয়ানটা মাইনাস করলে জিরো, আবার বড় কিন্তু ওয়ান জেনারেট হয়ে গেছে। ওয়ান মাইনাস জিরো করে ওয়ান, আর ওয়ান থেকে ওয়ানটা মাইনাস করলে কি হয়, জিরো। ওকে, সো আমরা যে নাম্বারটা পেলাম, আমাদের 29 পাওয়ার কথা, দেখো আমি কি পাচ্ছি এখানে, আমি দেখো পাচ্ছি এখানে 2 পাচ্ছি, এটা দেখো পাচ্ছি আমি এফ, তাই না, এটা আমি এফ পাচ্ছি। তো তাহলে আমাদের বিসিডি অ্যাডিশনের সময় একটা রুলস আমি বলেছিলাম, যে যদি আমার দেখো এটা হচ্ছে একটা নিবিল 4 বিটের কম্বিনেশন, এটা হচ্ছে আর একটা নিবিল। ওকে, তো এটাকে যদি আমি লোয়ার নিবিল বলি, এটাকে আমি আপার নিবিল বলতে পারি, মানে এটা আপার হাই অর্ডার 4 বিট, তাই তো। এটাকে আমি হাই অর্ডার 4 বিট বলছি, এটাকে আমি লো অর্ডার 4 বিট বলছি, মানে এটা আমার একটা নিবিল, এটা একটা নিবিল। তাহলে এই নিবিলটার ভ্যালু দেখো আমার এফ আছে, তাহলে 0 থেকে 9 থাকলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যখন 10 থেকে যখন এফ এর মধ্যে যখন বিলং করে, অর্থাৎ এ থেকে যদি তোমার এফ এর মধ্যে বিলং করে, তখন আগে আমরা কি করতাম, তার সঙ্গে +6 অ্যাড করতাম, কিন্তু আমি এখন ডেসিমেল অ্যাডজাস্টমেন্ট আফটার সাবস্ট্রাকশন করছি, তাই তো। তাহলে সাবস্ট্রাকশন করলে আমাকে কিন্তু এই পার্টের সাথে, এই নিবিলটার সাথে থেকে কিন্তু আমাকে 6টাকে মাইনাস করতে হবে। তাহলে 6 মাইনাস করা মানে হচ্ছে 0,110, এটা মানে হচ্ছে 6, এটা ইকুইভ্যালেন্ট টু 6। আমি এখন এই পার্ট থেকে 6টাকে মাইনাস করব। আমার কিন্তু দেখো 2 আছে, এটাকে নিয়ে আমি কিছু ভাবছি না। তাহলে এখন দেখো ওয়ান মাইনাস জিরো করে ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান করলে জিরো, ওয়ান মাইনাস ওয়ান করলে জিরো, আর ওয়ান মাইনাস জিরো করলে এখানে পাচ্ছি দেখো ওয়ান। আর আমার দেখো এখানে তোমার যেমন 0010 ছিল তেমন থাকছে, কারণ এর থেকে আমি সাবস্ট্রাক্ট করছি, মানে কি কি সাবস্ট্রাক্ট করছি, চারটে জিরো সাবস্ট্রাকশন করছি, তাহলে আমার এটাই ফিরে আসছে। তাহলে এখন দেখো আমি পেয়ে গেছি 2, এটা দেখো আমার কিন্তু হচ্ছে 9। ওকে, আমি এখন পেয়েছি এক্সাক্ট রেজাল্টটা। তাহলে আমার সাব ইনস্ট্রাকশন এই সাবস্ট্রাকশনটাকে পারফর্ম করছে, সাব ইনস্ট্রাকশন সাবস্ট্রাকশন করার পর সে আমাকে 2f রিটার্ন করলো। তো 2f তো আমার অ্যাকচুয়ালি রেজাল্ট নয়, বিসিটি সাবস্ট্রাকশন করলে আমার তো 2f আসার কথা নয়, আমার তো আসার কথা 29। তাহলে এই 2fটাকে এবার কে নিচ্ছে না, আমার এই ইনস্ট্রাকশনটা তাকে এবার অ্যাডজাস্ট করছে। তাহলে আমার সাবস্ট্রাকশন হওয়ার পর ডিএএস ইনস্ট্রাকশন এটাকে অ্যাডজাস্ট করে আমাকে অ্যাকচুয়াল বিসিডি সাবস্ট্রাকশনের রেজাল্টটা আমাকে প্রডিউস করছে। তাহলে এই যে কাজটা, কার থেকে 6 মাইনাস করতে হবে, সেই কাজটা কিন্তু বেসিক্যালি পারফর্ম করছে ডিএএস ইনস্ট্রাকশন। তার জন্য এটাকে বলা হয় ডেসিমেল অ্যাডজাস্টমেন্ট আফটার সাবস্ট্রাকশন। ওকে, তাহলে আমরা এটা তো দেখেছি, আমরা এখানে আরেকটা স্ন্যাপ দেখলাম ডিএএস ইনস্ট্রাকশন কিভাবে কাজ করে। সবার বোঝা গেল এই সাবস্ট্রাকশনটা কিভাবে করলাম, এই বিসিডি হ্যাঁ নাম্বারের সাবস্ট্রাকশনটা কিভাবে করলাম, সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম, খুব সিম্পল, কিছুই না, আমি ওটা 15 আছে বলে তার থেকে আমি সিক্সটাকে আমি সাবট্রাক্ট করে দিলাম, আর কিছু না। মানে আমার গ্রেটার দেন 9 থাকা মানেই হচ্ছে তার থেকে আমি 6কে আমি সাবট্রাক্ট করব, এটা হচ্ছে নর্মালি লজিক। ওকে, নর্মালি এটা হচ্ছে লজিক। আমি যদি আরেকটা সাবট্রাকশন আমি আর চাইছি না, বেসিক্যালি আমরা এখানে যেটা দেখলাম সেটা আমাদের ওভার। এবার চলো, এবার তো এটা তো তোমার গেল বিসিডি নাম্বারের অ্যাডজাস্টমেন্টের গল্প। এবার আমরা একটু অন্যরকম টাইপের প্রবলেম ইনস্ট্রাকশন দেখবো, একটু অন্যরকম টাইপের। কীরকম না, আমরা এখন অ্যাস্কি নাম্বার নিয়ে কাজ করব। ওকে, আমরা এখন অ্যাস্কি নাম্বার নিয়ে কাজ করব। তো তার জন্য যে ইনস্ট্রাকশনটা আমাদের বেসিক্যালি অ্যাস্কি নাম্বারের অ্যাডিশন, অ্যাস্কি নাম্বারের সাবস্ট্রাকশন, অ্যাস্কি নাম্বারের মাল্টিপ্লিকেশন, অ্যাস্কি নাম্বারের ডিভিশন, এই চারটে অপারেশনস আজকে আমরা আমরা এখন যেটা পারফর্ম করতে চাইছি সেটা আমরা এখন করব। ওকে, সো অ্যাস্কি নাম্বারের অ্যাডিশন সাবস্ট্রাকশন করার জন্য আমরা এখন অ্যাস্কি অপারেশন দেখব। আমরা অ্যাস্কি সম্বন্ধে সবাই আমরা জানি যে অ্যাস্কিটা হচ্ছে একটা 7 বিট আর 8 বিট একটা কোড, তাই না। অ্যাস্কিটাকে আমরা সবাই জানি যে অ্যাস্কিটা হচ্ছে 7 বিট আর 8 বিট একটা কোডস। ওকে, সো অ্যাস্কি দিয়ে আমরা আমরা কিবোর্ড থেকে যা কিছু এন্টার করি না কেন আমাদের কম্পিউটার সিস্টেমকে, আমাদের কম্পিউটার সিস্টেম প্রত্যেকটা ক্যারেক্টারের রেসপেক্টে একটা করে অ্যাস্কি ভ্যালু আছে। আমি হয়তো কিবোর্ড থেকে এটাকে প্রেস করলাম, এটাকে প্রেস করার সঙ্গে সঙ্গে এটার রেসপেক্টিভ একটা অ্যাস্কি ভ্যালু জেনারেট হলো, দ্যাট ইজ 65। এটা কিন্তু প্রিডিফাইন্ড। ওকে,
এই 65টা তখন করসপন্ডিং বাইনারিতে কনভার্ট হলো। আমি ধরলাম 65-এর বাইনারিটা হচ্ছে এরকম একটা প্যাটার্ন। এটা ঠিক না হতেও পারে, ওকে? আমি এটা জাস্ট একটা 10 একটা ফরম্যাট ধরে একটা বাইনারি ভ্যালু বের করলাম। এখন এই বাইনারিটা আমার কনভার্ট হচ্ছে ডিজিটাল সিগনালে। সেই ডিজিটাল সিগন্যালটা দেখে তখন আমার ডিজিটাল কম্পিউটার, অর্থাৎ আমার কম্পিউটারের যে সিপিইউ, সে রেকগনাইজ করতে পারছে যে ইউজার কিবোর্ড থেকে ক্যাপিটাল এটাকে প্রেস করেছে। তাহলে আমার যতগুলো ক্যারেক্টার্স আছে, আমরা অ্যাসকি কোড দিয়ে বা অ্যাসকি কোড দিয়ে বেসিক্যালি আমি যতগুলো নাম্বারকে, যতগুলো ক্যারেক্টার্সকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, যেহেতু কোডটার লেন্থ হচ্ছে 8 বিট, অর্থাৎ আমি 2^8 মানে বোঝায় মোস্ট প্রবলি 256, তো 256টা ক্যারেক্টারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি অ্যাসকি কোড দিয়ে। তার মানে 256 নাম্বার অফ ক্যারেক্টার্সের অ্যাসকি ভ্যালু আছে, ওকে? তো আমরা এটা সবাই জানি, সি পোর্ট থেকে আমরা দেখেছি ক্যাপিটাল এ 65, স্মল এ যদি হয় সেটা হচ্ছে 97। তো এইভাবে পরপর আসছে ক্যাপিটাল বি 66, ক্যাপিটাল সি 67, এইভাবে কিন্তু পারতে যাচ্ছে ক্যাপিটালের ক্ষেত্রে। আর স্মলের ক্ষেত্রে স্মল বি যদি হয় 98, স্মল সি যদি হয় 99, এইভাবে কিন্তু পারতে যাচ্ছে আপ টু স্মল জেড পর্যন্ত। তো এগুলো তো আমাদের ক্যারেক্টার্সের জন্য যেমন অ্যাসকি ভ্যালু আছে, সেরকম আমার কিবোর্ডে যত ক্যারেক্টার্স আছে, যেমন ধরুন আমাদের কিবোর্ডে কিন্তু দেখো এই ধরনের কিছু নাম্বার থাকে, নিউমেরিক কিছু কি থাকে, 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই যে নাম্বারগুলো আছে আমার কিবোর্ডে 0 থেকে 9 পর্যন্ত, তাহলে আমি এখন অ্যাসকি নাম্বারে অ্যাডিশন করব, মানে অ্যাসকি নাম্বারে সাবট্রাকশন করবো, মানে আমাকে তার মানে জানতে হবে যে এই জিরোটার অ্যাসকি কত, বা আমি কিবোর্ড থেকে যে 1 প্রেস করছি 1-এর অ্যাসকি কত, 2-এর অ্যাসকি কত, তাহলে এর অ্যাসকি ভ্যালুগুলো আমাদের জানতে হবে, তাই না? তবেই তো আমরা এই নাম্বারগুলোকে দিয়ে আমরা অ্যাসকি নাম্বারের ডিফারেন্ট ম্যাথামেটিক্যাল অপারেশন বা অ্যারিথমেটিক অপারেশন আমরা পারফর্ম করতে পারবো। তাহলে কেউ জানো যে 0-এর অ্যাসকি ভ্যালু কত বা 1-এর অ্যাসকি ভ্যালু কত? ওকে, কেউ জানো এদের অ্যাসকি ভ্যালু কত? স্যার জানতাম কিন্তু ভুলে গেছি। হয় এগুলো হুম, 0 1 2 তো হয়। তা হয় বলেই তো বলছি, না হলে বলতাম কি, এ বাবা, তাই না? না তো জানি না তো। ওকে, হ্যাঁ হয়, অবশ্যই হয়। এবার দেখো, এই প্রত্যেকটার অ্যাসকি ভ্যালু হচ্ছে আমার নাম্বারের যে অ্যাসকি ভ্যালু, সেটা তোমার স্টার্ট হয় 30 থেকে, 30। তো 0 তোমার অ্যাসকি ভ্যালু তোমার হচ্ছে 30, ওকে? 1-এর তোমার অ্যাসকি ভ্যালু তোমার হচ্ছে 31, ওকে? 2-এর তোমার হচ্ছে 32, আর আমার 9-এর হচ্ছে 39। বোঝা গেল? এটা মনে থাকবে এবার। তাহলে আমরা তো আগে তো কিবোর্ডের প্রত্যেকটা হুম 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 প্রত্যেকটা ক্যারেক্টারই তোমার বলছি জিরোটা 0 to 9 রেঞ্জটার আজকি ভ্যালু 48 থেকে 57 এর মধ্যে হয়তো। না, 48 থেকে 57-এর মধ্যে হয় না, ঠিক আছে? 30 থেকে 39-এর মধ্যে হয়, ওকে? তো আমি তোমাকে প্রুফ দেখাবো, ওকে? কেমন করে হয় সেটা আমি তোমাকে প্রুফ দেখাবো। তুমি এবার, আমি তো এখানে প্রোগ্রাম করব, তুমি চাইলে সেটাকে তোমার ডিবাগ প্রোগ্রাম দিয়ে সেটাকে রান করে দেখবে, ওকে? ডিবাগ প্রোগ্রাম দিয়ে সেটাকে রান করে দেখবে, প্র্যাকটিক্যালি বুঝতে পারবে যে হ্যাঁ এটা ঠিক কিনা ভুল, ওকে? চল। তো অ্যাসকি নাম্বারস ভ্যালুর জন্য বা নাম্বারের জন্য আমার যে অ্যাসকি, আমি কিন্তু এখানে অ্যাসকি নাম্বার বলছি, 30 থেকে 39H, এটা কিন্তু সব কিন্তু এইচ এগুলো, ওকে? 30 থেকে 39 অফ এইচ, ওকে? সব কিন্তু হেক্স নাম্বার। তাহলে এই 30H থেকে 39H পর্যন্ত এই নাম্বারগুলো, আমি কিন্তু এটা হেক্সাডেসিমেল নাম্বার বলেছি, ওকে? তুমি আমাকে যে নাম্বারটা বলে সেটা কি তুমি হেক্স বলে না ডেসিমেল বললে, সংযুক্তা? তুমি আমাকে জিরোর জন্য যে অ্যাসকি ভ্যালুটা বলে সেটা তুমি হেক্স বললে না ডেসিমেল বললে? ডেসিমেলই বলেছেন। কত বলেছিলে? 48। 40, বেশ, ও যদি 48 বলে, 48 ও ডেসিমেলে বলছে, তাহলে আমি যদি 30 অফ হেক্স, তাই না, তাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি, দেখা যাক এটা আসে কি না 48। যদি আসে তাহলে বলবো যে হ্যাঁ ঠিক আছে, ওকে? এবার 30টাকে তুমি ডেসিমেলে কনভার্ট করো, তাই না? তাহলে 3 ইন্টু 16⁻1 প্লাস 0 ইন্টু 16⁻0, তাহলে 16×3 = 48 প্লাস 0 ইন্টু 1, তার মানে ডেসিমেলে তোমার 40, তুমি ঠিকই বলেছো, ওকে? আমি তোমাকে এখানে বলেছি হেক্সাডেসিমেলে, তুমি আমাকে বলেছো ডেসিমেলে, তো ঠিকই আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি 48 তুমি যেটা বলেছো সেটা আমি ভাবলাম তুমি হয়তো হেক্সে বলছো 48 বলে, তোমাকে বললাম যে না 48টা নয়, ওকে? আমি তোমাকে কিন্তু এটা হেক্সে বলছি, পাশে এইচ লিখেছি। তা আমরা কিন্তু হেক্স দিয়ে কাজ করবো, মাইক্রো প্রসেসরে কাজ করছি আমরা, হেক্স দিয়ে কাজ করবো। আমি তার জন্য ডেসিমেলটা আমি মাথায় রাখিনি। এবার এই অ্যাসকি নাম্বারস
এইগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমি দেখলাম যে আমার 0 থেকে 9 পর্যন্ত অ্যাস্কি নাম্বারগুলোকে আমি হেক্স নাম্বার 30 থেকে 39 দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি। এবার ধরে নাও আমি দুটো অ্যাস্কি নাম্বারের মধ্যে আমি অ্যাডিশন করতে চাইছি। সাপোজ হয়তো আমি দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করতে চাইছি, নাম্বার দুটো হচ্ছে ধরে নাও একটা নাম্বার হচ্ছে 9, একটা নাম্বার হচ্ছে তোমার 8, একটা নাম্বার হচ্ছে 9, একটা নাম্বার হচ্ছে 8। আমি 9 প্লাস 8 করব। ওকে, আমি 9 প্লাস 8 করব। আমি এখন 9 প্লাস 8 করব। তো 9-এর তো অ্যাস্কি তোমার 39 হেক্সে, আর 8-এর তো তোমার অ্যাস্কি নাম্বার হচ্ছে তোমার 38। আমাকে দুটো নাম্বারের মধ্যে আমাকে অ্যাডিশন করতে হবে। তাহলে আমি তোকে এরকম যদি একটা প্রোগ্রাম লিখি পাশে ছোটো করে, যে মুভ, আমি একটা রেজিস্টারের মধ্যে 8 বিট রেজিস্টারের মধ্যে 39টাকে ফার্স্টে স্টোর করলাম। 39 স্টোর হওয়া মানে তোমার 9 স্টোর হয়েছে, তার মানে তো 9, এটা আলটিমেট 9 বোঝাচ্ছে। আমি আর একটা রেজিস্টার নিলাম মুভ বিএল কমা 38, মানে আমি 8টাকে অ্যাকচুয়ালি রাখছি। মানে আমি প্রথম অ্যাস্কি নাম্বারটাকে রাখলাম এল এর মধ্যে, আর সেকেন্ড অ্যাস্কি নাম্বারটাকে রাখলাম বিএল এর মধ্যে। ওকে, আমি তারপরে একটা মুভ এ এইচ কমা 00, এইচটাকে আমরা 0 দিয়ে রিসেট করে নিলাম। ওকে, 0 দিয়ে আমরা রিসেট করে নিলাম। আমি এখন এল এর সাথে বিএলটাকে অ্যাড করে দিচ্ছি, অ্যাড এল কমা বিএল। তাহলে অ্যাড ইনস্ট্রাকশন তো আর বুঝবে না যেটা অ্যাস্কি। তাহলে অ্যাড ইনস্ট্রাকশন কি তোমার 39-এর সাথে তোমার 38 যদি তোমার সে অ্যাড করে, তাহলে সেই অ্যাডটা করে সে কত করবে, তার মতো করে সে অ্যাডিশন করবে। কিন্তু আমরা কিন্তু এখানে চেয়েছি যে 9-এর সাথে আমরা 8-এর যোগ করব। আমার অ্যাস্কি, আমার এখানে 9-এর সাথে আমি 8-এর যোগ করতে চাইছি। ঠিক আছে, তার অ্যাস্কি ভ্যালুটা তোমার হচ্ছে 39। এই অ্যাস্কি ভ্যালুর রেফারেন্স নিয়ে আমরা কাজটা করব। ওকে, তাহলে আমাকে অ্যাড ইনস্ট্রাকশন আমি ধরলাম যে 39-এর সাথে তোমার 38টা তোমার যোগ করে আমাকে ধরে নাও হয়তো তোমার 60, এদিকে হচ্ছে তোমার 69, আর তোমার হচ্ছে 8, মানে হচ্ছে 77 হয়তো আমাকে রিটার্ন করছে ফর এক্সাম্পল। তো 77 তো আমার অ্যান্সার নয়, আমার অ্যান্সার তোমার এখানে কত, 17। আমার অ্যান্সারটা হচ্ছে এখানে 17। তাহলে এই অ্যাডিশনটা করার পর আমাকে এক্স এর মধ্যে আমার একটা এমন কন্টেন্ট থাকছে যে কন্টেন্টটা কিন্তু আমার অ্যাস্কি নাম্বারে অ্যাডিশনটা নয়। তাহলে এখন এই অ্যাড করার পর আমাকে এখন রেজাল্টটাকে, আমাকে আফটার দ্য অ্যাডিশন আমাকে এখন রেজাল্টটাকে তোমার অ্যাস্কিতে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমি সেই অ্যাস্কি অ্যাডজাস্টমেন্টের জন্য আফটার অ্যাডিশন আমাকে অ্যাস্কিতে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমি যে ইনস্ট্রাকশনটা ব্যবহার করি তার নাম হচ্ছে ট্রিপল এ। ট্রিপল এ মানে হচ্ছে অ্যাস্কি অ্যাডজাস্টমেন্ট আফটার অ্যাডিশন। অ্যাস্কি অ্যাডজাস্টমেন্ট আফটার অ্যাডিশন। তাহলে আমি অ্যাড ইনস্ট্রাকশন কাজ করার পর তারপরে আমি এখানে ইনস্ট্রাকশনটা লিখছি এ ট্রিপল এ। আমার কিন্তু এখন অ্যাস্কিতে সেটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। অ্যাডজাস্ট হওয়ার পর আমি এবার আমার প্রোগ্রামটাকে হল্ট করে দিলাম। ফার্স্টে দুটো নাম্বারকে আমি স্টোর করলাম এল আর বিএল এর মধ্যে। যেহেতু আমার অ্যাড ইনস্ট্রাকশন এক্স এর মধ্যে রেজাল্টটাকে স্টোর করে, তা আমার এল এর মধ্যে তোমার তো 39 আছে, তাহলে এইচটা তো এখন ব্ল্যাঙ্ক আছে, যাতে তার মধ্যে কোনো গার্বেজ ভ্যালু না থাকতে পারে বলে আমি এইচটাকে তোমার 0 দিয়ে রিসেট করে নিয়েছি। কারণ আমার এ এল আর এইচ নিয়েই তো তোমার এক্স। তাহলে এখন আমরা রিসেট করে নেওয়ার পর আমি এল এর সাথে তোমার বিএলটাকে যোগ করলাম, যোগ করে আমাকে অ্যাড ইনস্ট্রাকশন তার মতো করে কিন্তু আমাকে অ্যাডিশন করে দেবে। আমি ধরলাম তোমার 39টা যদি তোমার হেক্স নাম্বার হয় আর 38টা তোমার যদি হেক্স নাম্বার হয়, তাহলে তোমার 3 মানে তোমার 0011, আর 9 মানে তোমার হচ্ছে 1001। আবার দেখো এখানে বিটা তোমার দেখো তোমার 38 আছে, তোমার 0011, আর 8 মানে তোমার হচ্ছে 1000। তো তোমার ধরো অ্যাড করছো 1001 যোগ করে 0, 1 থাকলো ক্যারি, 3টে মানে যোগ করে আবার 1, আবার এখানে 1 থাকলো ক্যারি, আবার 3টে মানে যোগ করে আবার 1, ক্যারি থাকলো 1, এটা 1, এটা 0, তাই না? তাহলে দেখো আমি এখানে কী পাচ্ছি, এটা হচ্ছে আমার 7, ওকে, এটা হচ্ছে আমার 1। তাহলে আমি দেখো একটা অক্সিলারি ক্যারি পেয়েছি, মনে করে দেখো, দেখো এটা কিন্তু একটা অক্সিলারি ক্যারি। যদি বিসিডি অ্যাডিশন হতো তাহলে কিন্তু এর সঙ্গে তোমাকে কিন্তু 6 অ্যাড করতে হতো এর সাথে, তাই না? দিয়ে আলটিমেট কিন্তু রেজাল্ট আমার 77 আসতো ফর এক্সাম্পল। তো আমরা সেটাকে যাচ্ছি না, সে কাজে আমরা যাচ্ছি না। আমাকে এখন সে আমাকে যা রেজাল্ট দিচ্ছে সেটা কিন্তু আমার অ্যাকচুয়াল রেজাল্ট নয়, তার জন্য আমরা তাকে অ্যাস্কিতে আমরা অ্যাডজাস্ট করছি। ওকে, তাহলে আমার এখন অ্যাস্কিতে অ্যাডজাস্ট হওয়ার পর আমার এখন এক্সের কন্টেন্টটা যদি আমরা এখন চেক করি, যদি আমরা এখন ভেরিফাই করি আমার এক্সের কন্টেন্টটা কী হবে, তো এক্সের কন্টেন্ট এখন কী থাকবে, কি আমরা কী পাবো রেজাল্ট, আমরা এখন রেজাল্টটা কী পাবো, আমার আজকে ধরুন অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, তো 17 আমি কীভাবে পাবো, 17টা আমার কীভাবে থাকবে এক্সের মধ্যে? Sen iyice sen o anda ele saat. না না বলো বলো। আমার 17টা এরকমভাবে স্টোর থাকবে 01 আর 07, এটা মানে কিন্তু 17। ওকে, 01 আর 07, আমার তো এটা এক্স এর কন্টেন্ট, তোমার তো 16 বিট,
এটা তো 16 বিট, ঠিক আছে। আমি এখানে 1 পাচ্ছি, এখানে দেখো 7 পাচ্ছি, এটা মানে কিন্তু আমার আজকে কিন্তু এটা কিন্তু আমার 17, ঠিক আছে। আমার কিন্তু 17 আমার যে রেজাল্টটা, আমি তো 9 এর সঙ্গে তোমার 8 যোগ করেছি, আমি অ্যাস্কি নাম্বার দিয়ে সেই অ্যাডিশনটা পারফর্ম করলাম, ঠিক আছে। আমার রেজাল্ট কিন্তু আসবে 0107। ওকে, বোঝা গেল সবার? এটা সবাই বুঝতে পারলে? আমার অ্যাড ইনস্ট্রাকশন আমাকে রেজাল্ট দেয় 71, 39 না 38, আমার যদি হেক্স নাম্বার হয় তাকে অ্যাড করে আমাকে 71 রেজাল্ট দেয়, তাই না? তাই তোমরা দেখলাম এখানে 71 আসছে। তাহলে এই 71টা তো আমার অ্যান্সার নয়, আমি তো 9 এর সঙ্গে 8 যোগ করেছি, আমার তো 17 আসার কথা। তো সেই 17টা আমরা কি করে পাচ্ছি না? এই অ্যাড ইনস্ট্রাকশনটা যে আমাকে 71 দিচ্ছে, আমার অ্যাস্কি অ্যাডজাস্টমেন্ট আফটার অ্যাডিশন, সে ওটাকে অ্যাডজাস্ট করে আমাকে রেজাল্টটাকে তোমার কি দিচ্ছে 0107, যেটা আমার অ্যাকচুয়ালি রেজাল্ট 9 এর সাথে 8 যোগ করে। ওকে, তো এটা হচ্ছে আমার টিপিএল ইনস্ট্রাকশনের কাজ। টিপিএল ইনস্ট্রাকশন কিন্তু এইভাবে কাজ করে। এটা আমার গেল অ্যাডিশন, অ্যাস্কি নাম্বারের অ্যাডিশন। অ্যাস্কি নাম্বারে দুটো 8 বিট অ্যাস্কি, হ্যাঁ। এই অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করলো একটু বলবেন? এই অ্যাডজাস্টমেন্টটা আমি বলছি না, অ্যাডজাস্টমেন্টটা কিন্তু আমাদের নেই কিভাবে হচ্ছে অ্যাডজাস্টমেন্টটা, আমি জাস্ট কাজটা দেখালাম তোমাকে যে অ্যাস্কি অ্যাডজাস্টমেন্ট আফটার অ্যাডিশন কিভাবে কাজ করে, তার অপারেশন, তার ইউজটা দেখালাম, ঠিক আছে। তার ইউজটা আমি দেখালাম। এখানে এই অ্যাডজাস্টমেন্টটা দেখাতে গেলে আবার এখানে ডিফারেন্ট কনসেপ্ট চলে আসবে, প্যাকড বিসিটি, আনপ্যাকড বিসিটি, আমি কিন্তু সেই কনসেপ্টে যাচ্ছি না। প্যাকড বিসিটি, আনপ্যাকড বিসিটি কনসেপ্ট চলে আসবে, আমি সেখানে যাচ্ছি না, ঠিক আছে। জাস্ট আমার অ্যান্সারটা কি হচ্ছে, আমরা টিপিএলটাকে আমরা ব্যবহার করতে পারছি কিনা, আর টিপিএলের কি কাজ। পরীক্ষায় আসে রাইট ডাউন দ্য ফাংশন অফ টিপিএলে, আর তোমার আসবে হয়তো তোমার AAS, AAM আর AAD, এই 4টে ইনস্ট্রাকশনের কাজ আসবে, মানে তোমাকে ফাংশনসটা বলতে বলবে, তুমি জাস্ট তার ফাংশনসটা বলবে কি করে, ঠিক আছে। আমি যেমন DA ইনস্ট্রাকশন কীভাবে অ্যাডজাস্ট করে বা DAS ইনস্ট্রাকশন কীভাবে অ্যাডজাস্ট করে আমি দেখিয়েছিলাম, আমি কিন্তু এইগুলো ক্ষেত্রে আমি কোনো অ্যাডজাস্টমেন্টটা দেখাচ্ছি না কীভাবে হয়, তার জন্য আমাকে আরও কনসেপ্ট জানতে হবে, যেটা কিন্তু আমাদের সিলেবাসে নেই। ওকে, জাস্ট এখন ইউজটা দেখে রাখো, টিপিএল ইনস্ট্রাকশন কীভাবে কীভাবে কাজ করে, ওকে, কেন কাজে লাগে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাস্কি অ্যাডজাস্টমেন্ট আফটার অ্যাডিশন বা টিপিএল ইনস্ট্রাকশনের ইউজেস। এবার যদি আমরা অ্যাস্কি সাবস্ট্রাকশন, মানে অ্যাস্কি নাম্বারে আমরা এখন সাবস্ট্রাকশন অপারেশনটাকে পারফর্ম করব। ওকে, অ্যাস্কি নাম্বারের আমরা এখন সাবস্ট্রাকশন অপারেশনসটাকে পারফর্ম করব। তো অ্যাস্কি নাম্বারে সাবস্ট্রাকশন করতে গেলে আমি অ্যাস্কি সাবস্ট্রাকশন ধরে নাও, আমার কাছে একটা নাম্বার আছে, আমি এখন চাইছি এরকম একটা অপারেশন করতে, যে সাবট্রাক্ট 39H and 34H। ওকে, তাহলে এই 39Hটা কোন অ্যাস্কি নাম্বারটাকে রিপ্রেজেন্ট করছে, মানে এই অ্যাস্কি নাম্বারটা কাকে রিপ্রেজেন্ট করছে, 9কে, আর 34H এই অ্যাস্কি নাম্বারটা কাকে রিপ্রেজেন্ট করছে, 4কে রেসপেক্টিভলি। তাহলে আমার এই দুটো নাম্বারের মধ্যে সাবস্ট্রাকশন হওয়ার পর আমরা যে রেজাল্টটা পাবো সেটা কিন্তু আমরা যেটা পেতে চাইছি এখানে, অর্থাৎ 9 - 4 করে যেটা পাওয়া দরকার 5, সেটা কিন্তু আমরা পাবো না। তাহলে আমাকে অবশ্যই সাবস্ট্রাকশন অপারেশনসটা করার পর আমাকে রেজাল্টটাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে সেই অ্যাডজাস্টমেন্টের কাজটা করতে, সাবস্ট্রাকশনের পরে অ্যাডজাস্টমেন্টের কাজটা করতে আমার যে ইনস্ট্রাকশনটা কাজে লাগে বা হেল্প করে, তার নাম হচ্ছে অ্যাস্কি অ্যাডজাস্টমেন্ট আফটার সাবস্ট্রাকশন, AAS। ওকে, সো আমরা এই অপারেশনটা কীভাবে করব না, ধরে নাও আমার কাছে একটা রেজিস্টার আছে, AL রেজিস্টার, যার মধ্যে আমি 39Hকে স্টোর করলাম, যে 39Hটা আমার কিন্তু রিপ্রেজেন্ট করে 9কে। আমার কাছে আরেকটা রেজিস্টার আছে মুভ BL, 34H, যে 34টা রিপ্রেজেন্ট করে আমার নিউমেরিক নাম্বার 4কে। আমি এখন আগের মতন মুভ AH, 00, আমি এইচটাকে 00 দিয়ে রিসেট করে নিচ্ছি। তারপর আমি এখন সাব করব, সাবট্রাকশন করতে গেলে আমাদের সাব ইনস্ট্রাকশন ইউজ করা হয়, সাব AL, BL, সাব AL, BL, আমি AL - BL করছি, ঠিক আছে। তাহলে আমার BL এর কন্টেন্টটা কিন্তু তোমার সাবট্রাক্ট হবে কার থেকে, L থেকে। সাব AL, BL মানে হচ্ছে AL - BL, এটা আমরা পড়ে এসেছি অলরেডি।
এই সাবস্ট্রাকশনটা হওয়ার পর এখন আমরা কি করব, এখন আমরা ওটাকে অ্যাসকিতে অ্যাডজাস্ট করব। অর্থাৎ আমি কি লিখবো এখানে, এএএস, তারপরে আমি প্রোগ্রামটাকে হল্ট করে দেবো। ওকে, তাহলে এখন আমার রেজাল্ট, অর্থাৎ আমি যদি এখন আউটপুট দেখি, আউটপুটটা আমরা বুঝতে পারছি সাবস্ট্রাকশন হওয়ার পর আমার তো রেজাল্টটা এক্স এর মধ্যেই স্টোর থাকবে। তাহলে এক্স এর মধ্যে এখন কত রেজাল্ট স্টোর থাকবে, এক্স এর মধ্যে এখন কত রেজাল্ট স্টোর থাকবে? বলো, এক্স এর মধ্যে এখন কত রেজাল্ট স্টোর থাকবে? স্যার 5। 5 থাকবে। তাহলে 5, হ্যাঁ 0005, এইভাবে বলতে হবে 0005। আর যদি তুমি চাইতে যে তুমি এখানে 35কে রাখবে, 0005 না থেকে 0035 থাকবে, তখন কি করতে, তখন কি করতে? তখন স্যার ওখানে এল 39 আছে, এলটাকে তখন 9 লিখতে হতো, 9 আর তা করলে কি হতো, তা করলে কি হতো? ডাইরেক্ট ভ্যালু দিলে তারপর ওটা অ্যাসকিতে কনভার্ট। স্যার কোশ্চেন ডাইরেক্ট কোশ্চেনটা হচ্ছে যে আমি এখানে এক্স এর মধ্যে ধরুন আমি 5 পাচ্ছি, তো যেটা আমার অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 5। আমি যদি এই 5টাকে যদি আমি অ্যাসকিতে দেখতে চাই, কারণ দেখো 5 মানে তো তোমার 35 অ্যাসকিতে, তাই না? 5 এর তোমার হেক্সে অ্যাসকি ভ্যালু কত, 35। আমি চাইছি যে এই 5 একবার এএস করতে হবে। কি করতে হবে বলো, আমি এরকম চাইছি রেজাল্টটা। এএএস আর একবার কনভার্ট করতে হবে অ্যাসকিতে। না কেন, তো আমি তো একবারই তো আমি কনভার্ট করছি না। না করলেই তো হয়ে যাবে, এস, মানে করব না, ইউজ করব না আমরা। এস না ইউজ করলে আমার তো 5ই আসবে। আমি 35 চাইছি, আমার এখানে 35 আসবে। স্যার এএএস তারপর এএক্স লিখে দেবো। হুম, এএএস তারপর এএক্স। না, এস এর সঙ্গে আর কিছু ইউজ হয় না এই ইনস্ট্রাকশনে। তোমার কিন্তু শুধুমাত্র এস, এই 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 অপকোডটাই থাকে, এরপর কিন্তু অপারেন্ট ইউজ হয় না। টিপিলে বা ডবল এস, এরপর কিন্তু কোনো অপারেন্ট ইউজ হয় না, জাস্ট এই অ্যাকুমুলেটরের উপরই কাজ করে। এই 0005 কে যখন অ্যাসকিতে কনভার্ট করবে সেটা তো 035ই হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সেই কনভার্সনটা আমার তো এখানে তো আমি রান করলে আমাকে এটা কিন্তু এক্স ইকুয়ালস টু আমাকে 0005 দেখাবে। এটাকে রান করলে আমাকে এক্স ইকুয়ালস টু 0005 দেখাবে। আমি তো ওটাই চেয়েছি, 9 - 4 করতে চেয়েছি, আমার তো 5ই দেখানোর কথা, 5ই দেখাবে। আমি এখন চাইছি যে এই 5টা তো আমার নাম্বার দেখাচ্ছে, আমি এটাকে চাইছি যে তোমার অ্যাসকিতে আমাকে দেখাবে, মানে আমাকে 35 দেখাবে, তাই না? 5-এর অ্যাসকি কত, 35 অফ এইচ, আমাকে তো এই 35টা আমি চাইছি, এই 35টা আমি চাইছি। এখানে কি টেবিলে লিখতে হবে নাকি আবার? হুম, মানে অ্যাসকি অ্যাডজাস্টমেন্ট করতে হবে, মানে আবার দিতে হবে। আমার এইটার মধ্যে, এই নাম্বারটার মধ্যে কোনটা আমার হাই অর্ডার আর কোনটা লো অর্ডার বলো দেখি। 0005, এটা ধরো এক্স এর কন্টেন্ট, তো এটার মধ্যে কোনটা কোনটা এল আর কোনটা এইচ আমাকে বলো দেখি। এইট হচ্ছে 00 হবে আর এল এইচ হচ্ছে হলো 00 আর 05 টা হলো এএল। এল। ওকে, তাই তো? তাহলে আমাকে 5 পেয়েছি, আমাকে এখানে 35 করতে হবে। তাহলে 5-এর সাথে 35 কিভাবে করব? 5 মানে কত? 5 মানে তোমার হচ্ছে 4টে এএল 0। এর সাথে যদি +30 অ্যাড করে দিই, হ্যাঁ, তাহলে 30টা সেই অ্যাডটা কিভাবে অ্যাড করব? আমার দেখো 5 মানে তোমার হচ্ছে 0101, আর 30 মানে হচ্ছে তোমার 3 মানে তোমার 0011, আর 0 মানে তোমার হচ্ছে 0000, তাই না? এটা হচ্ছে আমার 05, আর এটা হচ্ছে আমার 30। ওকে, এটা হচ্ছে আমার 30। আমি এখন কি করছি এদের মধ্যে আমি কি করছি, লজিক্যাল অর অপারেশন পারফর্ম করছি। ওকে, আমাদের একটা ইনস্ট্রাকশন আছে লজিক্যাল ইনস্ট্রাকশন অর বলে, মনে আছে? লজিক্যাল একটা ইনস্ট্রাকশন আছে অর বলে, অ্যান্ড অর, এক্স অর একটা ইনস্ট্রাকশন। আমি এখন অরিং করছি 30কে এল এর সাথে। দেখো 1 অর করছি, তো সিম্পল অ্যাড হচ্ছে, সিম্পল অ্যাড, তাই না? অর গেট যেভাবে কাজ করে, 0 0 আর 0 সাথে 0কে অর করছি 0, 1 এর সাথে 0কে অর করছি 1,
জিরোর সঙ্গে জিরোকে অর করছি জিরো, এটা দেখো ওয়ান, এটা ওয়ান, এটা জিরো, এটা জিরো, দেখো কী পেয়ে গেলাম, দেখো থ্রি, এটা দেখো ফাইভ। আমি এটা জানতে চাইছিলাম যে আমি এখানে সিম্পলি কী করবো, তাহলে আমাকে এই এস এর পরে আমাকে কী করতে হবে না, এল এর সাথে আমাকে 30H কে আমাকে অর করতে হবে, তাহলে কিন্তু রেজাল্টটা আমরা 0035 পাবো। ওকে, ঠিক আছে, এবার ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে আমার এখন প্রোগ্রামটা, এটা হচ্ছে আমার এখন প্রোগ্রামটা। বলো ঠিক আছে তো, এতদূর পর্যন্ত ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা দুটো ইনস্ট্রাকশন দেখলাম, একটা হচ্ছে অ্যাসকি অ্যাডজাস্টমেন্ট আফটার অ্যাডিশন, আর একটা হচ্ছে অ্যাসকি অ্যাডজাস্টমেন্ট আফটার সাবট্রাকশন। সমস্ত এই যে ইনস্ট্রাকশনগুলো কথা বলছি সবাই কিন্তু অপারেট করে এক্স এর কন্টেন্টের ওপরে, এক্স এর মধ্যে যা থাকবে তার উপরে কিন্তু অ্যাডজাস্টমেন্টটা অ্যাকচুয়ালি পারফর্ম হয়। ওকে, এক্স এর মধ্যে যা থাকবে তার উপরে কিন্তু অ্যাডজাস্টমেন্টটা পারফর্ম হয়। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মাল্টিপ্লাই করব দুটো অ্যাসকি নাম্বারের মধ্যে, অ্যাসকি মাল্টিপ্লিকেশন। অ্যাসকি মাল্টিপ্লিকেশন এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট বলে আমি এটা কিন্তু মানে বেশি জোর দিচ্ছি, আমি কিন্তু এটাকে আবার এখানে মানে পড়াচ্ছি, তার জন্য একটাই কারণ, সেটা কিন্তু এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, অ্যাসকি অ্যাডজাস্টমেন্ট আফটার, আমি এখানে অ্যাসকি মাল্টিপ্লিকেশন করব। ওকে চলো, তো অ্যাসকি মাল্টিপ্লিকেশন করার জন্য আমাকে, যদি আমরা একটা আমি ধরুন এরকম চাইছি, এরকম ধরুন দুটো নাম্বারের মধ্যে আমি মাল্টিপ্লাই করতে চাইছি, যে আমার একটা নাম্বার হচ্ছে 38H, তার সাথে আমি মাল্টিপ্লাই করব 32H। তার মানে আলটিমেট আমি কার সাথে কার মাল্টিপ্লাই করতে চাইছি? 8 সঙ্গে 8 into 2। হ্যাঁ, তাহলে আমরা যদি এখান থেকে মোস্ট সিগনিফিক্যান্ট নাম্বারটাকে যদি আমরা ক্লিয়ার করে দিই, তাহলে মোস্ট সিগনিফিক্যান্ট নাম্বারটাকে ক্লিয়ার করে মানে দেওয়া মানে হচ্ছে যে এই থ্রিটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট নাম্বার, তাই না? MSN, হ্যাঁ নতুন একটা টার্ম বলছি আজকে, MSN, হ্যাঁ মোস্ট সিগনিফিক্যান্ট নাম্বার। আমি তো এখানে বিট বলতে পারছি না, আমি তো এখানে বিটে কনভার্ট করিনি যে বিট বলবো, MSB বলবো, আমি এটা বলছি মোস্ট সিগনিফিক্যান্ট নাম্বার। তাহলে আমি যদি এখন থ্রিটাকে যদি অমিট করে দিই এখান থেকে, আমি যদি এখান থেকে যদি তোমার যদি থ্রিটাকে অমিট করে দিই, তাহলে আলটিমেট তোমার এখানে পড়ে থাকে 8, এখানে পড়ে থাকে 2, মানে আমি আলটিমেট 8-এর সাথে তোমার 2টাকে মাল্টিপ্লাই করতে চাইছি অ্যাসকিতে। ওকে, সো এই কাজটা করার জন্য বেসিক্যালি আমি যদি একটা রেজিস্টার নিই, মুভ AL, 0 8, আমি একটা রেজিস্টার নিলাম, আরেকটা রেজিস্টার নিলাম BL, 0 2। আমি যদি এবার মাল্টিপ্লিকেশন করার জন্য আমাদের MUL ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়, MUL BL, কারণ বাই ডিফল্ট আমার তো AL বা AX তো আছেই, আর রেজাল্ট স্টোর হয় আমার AX আর DX এর মধ্যে। যদি 32 বিট রেজাল্ট হয় তাহলে AX আর DX দুটোই আসে, তাই না? DX এর মধ্যে আমার MSB স্টোর হয় আর AX এর মধ্যে আমার LSB স্টোর হয় রেজাল্টে মাল্টিপ্লিকেশনের পর। এবার আমাকে এই মাল্টিপ্লিকেশনসটা করার পর, তাহলে আমার বলো তো এখানে 08 আর 02 মাল্টিপ্লাই হওয়ার পর আমার রেজাল্টটা কীরকম দেখতে হবে, কেমনভাবে আসবে এক্স এর মধ্যে? 0106, এক্স্যাক্টলি 0106, এটা মানে কিন্তু তোমার 16, তাই না? মনে করে দেখো আমার যখন 17 যখন এসছিল তখন নাম্বারটা কীভাবে এসছিল, দেখো 0107, তাই না? তাহলে আমার যদি এখানে 16 আসতে হয় রেজাল্টটাকে, তাহলে আমার কীভাবে আসবে? আমার কিন্তু 0106 আসবে। ওকে, তাহলে আমাকে এই মাল্টিপ্লিকেশনসটা করার পর আমাকে অবশ্যই রেজাল্টটাকে আবার অ্যাডজাস্ট করতে হবে অ্যাসকিতে। তো তার জন্য আমরা মাল্টিপ্লিকেশন হওয়ার পর অ্যাসকিতে অ্যাডজাস্ট করার জন্য যে ইনস্ট্রাকশনটা ইউজ করতে হয় সেটা হচ্ছে অ্যাসকি অ্যাডজাস্টমেন্ট আফটার মাল্টিপ্লিকেশন, AAM। ওকে, অ্যাসকি অ্যাডজাস্টমেন্ট আফটার মাল্টিপ্লিকেশন। তাহলে আমি এখানে কি লিখবো? ASCII অ্যাডজাস্টমেন্ট আফটার মাল্টিপ্লিকেশন। ওকে, ASCII অ্যাডজাস্টমেন্ট আফটার মাল্টিপ্লিকেশন। আমি চাইলে এখানে এইচটাকে তোমার 0 দিয়ে রিসেট করে নিতে পারতাম, তার দরকার নেই, করতেও পারো নাও করতে পারো। আমি এবার এটাকে হল্ট করে দিলাম। তাহলে আমাদের যেটা আউটপুট আসবে এক্স এর মধ্যে সেটা হচ্ছে 0106। ওকে, 0106। এই হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন অফ 2 ASCII নাম্বার।
পরীক্ষায় এরকমভাবে কোশ্চেনও আসতে পারে, রাইট এ প্রোগ্রাম টু মাল্টিপ্লাই টু অ্যাস্কি নাম্বার, 2 নম্বরের কোশ্চেন বা 3 নম্বরের কোশ্চেন। ওকে, দুটো অ্যাস্কি নাম্বারের মধ্যে আমাকে মাল্টিপ্লাই করতে বলো, তখন কিন্তু এই সিম্পল এই কোডটা, এই 4 লাইনের কোড, জাস্ট এই 4 লাইনের জাস্ট কোডটা, এটাই এনাফ। স্যার হ্যাঁ, স্যার 8 আর 2 এর যে ASCII ভ্যালুগুলো আপনি লিখেছেন যে 38H আর 32H, ওখান থেকে যে 8 আর 2টা নিচ্ছেন, মানে ওই প্রসেসটাকে এখানে কি বলছে? আমি প্রসেসটা বলছি না, আমি বলছি যে আমি এই 3টাকে অমিট করে দিচ্ছি, 2টা আমি এখানে 3টাকে অমিট করে দিচ্ছি, মানে ক্লিয়ার করে দিচ্ছি আমি, ঠিক আছে, আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার করে দিয়ে আমি তোমার দুটো অ্যাস্কি নাম্বার, তার মানে আলটিমেট তোমার 38 আর 32 হয়, আমি এমএসএনগুলোকে রিমুভ করার পর, আমি কিন্তু এটা প্রথমেই করে দিলাম, ইনিশিয়ালি আমি এমএসএনগুলোকে রিমুভ করে দিলাম, দিয়ে আমি 8 পাচ্ছি আর 2 পাচ্ছি, তাকে আমি এল আর বিএল এর মধ্যে স্টোর করেছি, দিয়ে এবার মাল্টিপ্লিকেশনটা করছি। স্যার MSN এর ফুল ফর্মটা একটু বলবেন? মোস্ট সিগনিফিক্যান্ট নাম্বার, মোস্ট সিগনিফিক্যান্ট নাম্বার, ওকে, ঠিক আছে স্যার। মোস্ট সিগনিফিক্যান্ট নাম্বার। আর এই 8 আর 2 এর মধ্যে যদি আমরা নর্মালি যদি মাল্টিপ্লিকেশন করি, দেখো 8 মানে হচ্ছে 0000, আর এখানে 8 মানে হচ্ছে 1000। স্যার হ্যাঁ, বলো। আমাদের ক্ষেত্রে এক্সে আমরা এমএসবিটা, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, বলছি আপনি এক্ষুনি বললেন 16 বিট নাম্বারের অ্যাডিশনের ক্ষেত্রে রেজাল্ট আমরা এক্স এ এমএসবি অ্যান্ড ডিএক্স এ এলএসবি রাখি। অ্যাডিশন তো আমরা বলিনি, কি ডিএক্স এ এমএসবি আর এক্স এ অ্যাডিশন বলিনি আমি, মানে এটা আমি এটা result, বলেছি result। রেজাল্ট, আমি এটা বলেছি মাল্টিপ্লিকেশন, আমি অ্যাডিশন বলিনি, ওটা ওটা বলছিলাম মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। আচ্ছা, হুম, আচ্ছা, মাল্টিপ্লিকেশন, রেজাল্টটা যে এক্স এ এমএসবি আর ডিএক্স এ এলএসবি রাখছেন, হ্যাঁ ওটা আমি কি উল্টো করতে পারি না? হ্যাঁ ডিএক্স করতেই এ পারো, এমএসবি করতেই পারো, তুমি মুভ করলেই উল্টো হয়ে যাবে, মুভ করলেই উল্টো হয়ে যাবে, উল্টোভাবে মুভ করলেই হবে, পরে তোমাকে মুভটা করতে হবে, তোমাকে ডিএক্স এর কন্টেন্টটাকে এক্স এ নিয়ে আসতে হবে, আর মানে এক্সটাকে ডাইরেক্ট রাখা যাবে না? না, ডাইরেক্ট ডাইরেক্ট তুমি রাখতে পারবে, আমার মাল্টিপ্লিকেশন হওয়ার পর, Direct রাখা যাবে না না না, ডাইরেক্ট তুমি রাখতে পারবে না, তোমার মাল্টিপ্লিকেশন হওয়ার মানেই হচ্ছে তোমার এমএসডি তোমার ডিএক্স এর মধ্যে থাকবে, আর এলএসবি তোমার এক্স এর মধ্যে থাকবে বাই ডিফল্ট। এবার তুমি যদি মুভ করতে চাও অন্য কোথাও, তুমি করতে পারো, এবার মুভ ইনস্ট্রাকশন দিয়ে সেটা করতে পারো। ওকে, এটার সাথে এটার মাল্টিপ্লিকেশন করে কত হয় অ্যাকচুয়ালি নর্মালি, যদি আমরা নর্মালি ধরুন মাল্টিপ্লিকেশন করি, এটা মাল্টিপ্লিকেশন করে অ্যাকচুয়ালি কত হবে? 16। হ্যাঁ, কত হবে বলো? 16 তো 8 into 2 করতে হবে। সবই তো জিরো আছে। হুম, এবার সবই জিরো আসবে, তাই তো? স্যার আপনি এটা কি পারফর্ম করছেন? আমি আমি এটা মাল্টিপ্লিকেশন করছি, 8 এর সাথে 2 এর মাল্টিপ্লিকেশন করছি, 08 এর সাথে 02টাকে মাল্টিপ্লাই করছি, এটা অ্যাডিশনাল একটা ইয়ে করছি, একটা জিনিস চেক করার জন্য। কটা জিরো করলাম? 5টা হলো, তাই তো? এখনো 3টে আছে। স্যার যাই করুন না কেন অ্যান্সার তো 16ই আসবে। হুম, ওটাই 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 চেক করছি, ওটাই চেক করছি। হচ্ছে এবার 8টা হয়ে গেছে, তাই তো?
করলাম তো? একটা জিরো আগে লিখিনি, তাই তো? এটা তোমার হেক্স নাম্বার, তাই না? আমি তো এটাকে হেক্সে নিয়ে মাল্টিপ্লাই করছি। তুমি তো আর এই নাম্বারটাকে তো 10000 তুমি তো ডিরেক্ট তুমি যে এখানে তো 16 করতে পারবে? এটা করা যাবে? এই নাম্বারটা, এই পুরো নাম্বারটাকে তুমি 16 লিখতে পারবে? আমি তো হেক্সে পাবো রেজাল্টটা, তো হেক্সে আমি কি 16 পাচ্ছি? হ্যাঁ, পাচ্ছ না। দেখো, তুমি দেখো, তোমাকে এবার 4 বিট করে রিপ্রেজেন্ট করতে হবে তো। তোমার এটা 0, এটা আবার একটা 0 হেক্সে, এটা দেখো 1, এটা দেখো 0, তাই তো পাচ্ছ? তাহলে আমার তো রেজাল্ট আসার কথা 16। তো সেই 16টা, তার জন্যই তো আমার এই এম ইনস্ট্রাকশনটা কাজ করে তখন অ্যাডজাস্টমেন্টের জন্য। সেই তো তোমার অ্যাডজাস্টমেন্টটা করে তো আমাকে তখন দেখাচ্ছে, তখন আমার এক্স এর মধ্যে তোমার রেজাল্ট আসছে 0106, দ্যাট ইজ 16। ওকে, তার জন্য আমি এটাকে পাশে করলাম অ্যাকচুয়ালি। তার জন্য এটাকে পাশে করলাম। ওকে, যাই হোক, এটা নিয়ে অত পড়ে থাকলে হবে না। নেক্সট আমাদের আছে ডিভিশন। ওকে, লাস্ট অপারেশন, অ্যাসকির লাস্ট অপারেশন। স্যার এখানে 08 এর জায়গায় যদি 38H আর 32H লিখতাম। হ্যাঁ, 08 আর আমি 02 আমি যদি আমার তো মাল্টিপ্লিকেশন করার প্রথম রুলসটাই বলেছি যে আমি এমএসএনটা কেন বললাম তাহলে কথাটা। এমএসএনটাকে ফার্স্টে যে অমিট করছি সেটা তো বললাম, দিয়ে তো আমি স্টোর করছি এল এর মধ্যে আর বিএল এর মধ্যে। তবে তো আমার এম ইনস্ট্রাকশনটা তোমার তো অ্যাডজাস্ট করতে পারবে। ঠিক আছে, আমি তো ফার্স্টই তো এমএসএন এর স্যার, কথাটা বলে তো আমি অমিট করেছি। হ্যালো স্যার, হ্যাঁ, বলছি এমএসএন শুধু এটা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কাজ এক্স্যাক্টলি আসবে? এক্স্যাক্টলি, শুধুমাত্র মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমার এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন, যেটা হচ্ছে আমাকে এমএসএনটাকে ফার্স্ট আমাকে ক্লিয়ার করতে হবে। না হলে আমরা অ্যাসকি নাম্বারে মাল্টিপ্লিকেশন করতে পারবো না, শুড নট বি ডান, যতক্ষণ না আমরা এমএসএনটাকে আমরা ক্লিয়ার করছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার কিন্তু একটা ক্রাইটেরিয়া, তার জন্য কিন্তু এমএসএন এর কথাটা বললাম ফার্স্টেই। আবার ডিভিশন অপারেশনও তাই। ডিভিশন অপারেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে আমরা কাজটাকে সেমভাবেই আমরা কাজটা করব, সেমভাবে আমরা অপারেশনটা করব। ধরে নাও আমি একটা ডিভিশন করতে চাইছি, অ্যাসকি ডিভিশন, অ্যাসকি ডিভিশন। অ্যাসকি ডিভিশনের ক্ষেত্রে ধরে নাও আমি একটা নাম্বার, সাপোজ নাম্বারটা হচ্ছে, আমি একটা নাম্বার কনসিডার করছি, ডিভাইড 75 by 8। ওকে, ডিভাইড 75 by 8। আমি 75কে 8 দিয়ে আমরা ডিভাইড করব। ওকে, তাহলে 75টাকে যদি আমাকে রাখতে হয়, তাহলে আমি 75টা, এটা কিন্তু বেসিক্যালি আনপ্যাকড বিসিডি একটা কনসেপ্ট, মানে আমি এটা অ্যাকচুয়ালি তোমাদের নেই বলে আমি বলিনি। আনপ্যাকড বিসিডি বললে আমি কেন 75টাকে যখন আমি যে রেজাল্টটা যখন 16 পাচ্ছি তখন কেন 0106 পাচ্ছি, সেটা কিন্তু আনপ্যাকড বিসিডি কনসেপ্ট। ওকে, তাহলে আমাকে বলো এই 75টাকে যদি আমাকে এক্স এর মধ্যে স্টোর করতে হয় তাহলে আমি কীভাবে স্টোর করব? 75টাকে যদি আমাকে এক্স এর মধ্যে স্টোর করতে হয় তাহলে আমাকে 16 বিটে রাখতে হবে। সেই 16 বিটটা আমি কীভাবে রাখবো এখানে? 0705। তাহলে আমি এখন প্রথম অ্যাসকি নাম্বারটাকে আমি রাখলাম এক্স এর মধ্যে আনপ্যাকড বিসিডি ফর্মে। ঠিক আছে, আনপ্যাকড বিসিডি ফর্মে রাখলাম এক্স এর মধ্যে। এবার অ্যাসকি নাম্বারের ডিভিশন করার জন্য আমি প্রত্যেকটা বাকি যে অপারেশনগুলো করেছিলাম সবই কিন্তু আমি অপারেশন হওয়ার পর আমরা অ্যাডজাস্ট করছিলাম। অ্যাডিশন হওয়ার পর অ্যাসকিতে অ্যাডজাস্ট করেছি, সাবট্রাকশন হওয়ার পর অ্যাসকিতে অ্যাডজাস্ট করেছি, মাল্টিপ্লিকেশন হওয়ার পর অ্যাসকিতে অ্যাডজাস্ট করেছি, কিন্তু একমাত্র এক্সেপ্ট অ্যাসকি ডিভিশন আমাকে
প্রথম নাম্বারটাকে স্টোর করার পর তারপরে আমাকে অ্যাস্কি অ্যাডজাস্টমেন্টটা করতে হয় বিফোর দ্য ডিভিশন। তাহলে আমার সমস্ত অ্যাস্কি অ্যাডজাস্টমেন্টের ইনস্ট্রাকশনগুলোর ফুল ফর্মটা হচ্ছে সব আফটার। কিন্তু যখন আমি ডিভিশন যখন পড়বো তখন ডিভিশন করতে বা ডিভিশনের পরে ডিভিশনের আগে আমাকে অ্যাডজাস্ট করতে হয়, তার জন্য তোমার যে ইনস্ট্রাকশনটা ইউজ হয় তার নাম হচ্ছে AAD। এটাকে বোঝায় অ্যাকচুয়ালি অ্যাস্কি অ্যাডজাস্টমেন্ট বিফোর ডিভিশন। তাহলে আমি প্রথমেই এক্স এর মধ্যে নাম্বারটাকে স্টোর করলাম, স্টোর করার পর কিন্তু আমি এটাকে অ্যাস্কিতে একবার অ্যাডজাস্ট করে নিলাম বিফোর ডিভিশন। ওকে, তারপর আমার সেকেন্ড নাম্বারটা কি আছে? সেকেন্ড নাম্বারটা আছে তখন তোমার 8 আছে বা 08 বলতে পারি আমরা, সেকেন্ড অ্যাস্কি নাম্বার। তাকে আমি হয়তো বিএল এর মধ্যে স্টোর করলাম, আমাকে আবার ডিভিশন করতে হবে। তো ডিভিশন করতে গেলে আমার তো একটাই অপারেন্ট স্পেসিফাই করতে হয়, আমাকে রেজিস্টারের নাম লিখতে হয়। তাহলে আমি এখন লিখবো DBL, কারণ আমার বাই ডিফল্ট তো এক্স আছেই। তাহলে এক্স বাই এখন বিএল ডিভিশন হবে, ডিভিশন হওয়ার পর আমি এখন রেজাল্টটা আমার এক্স এর মধ্যে স্টোর থাকবে। মুভ বিএল এর মধ্যে, সরি, হ্যাঁ বিএল এর বিএল মধ্যে এর মধ্যে 08 08 হবে না 08 হবে, হ্যাঁ হবে। আমি এবার এটাকে হল্ট করে দিচ্ছি। ওকে, তাহলে এক্স এর মধ্যে আমার 0705 আছে, মানে 75 আছে, আর বিএল এর মধ্যে আমার 08 আছে। আমি এখন ডিভিশন করলাম, আগে কিন্তু আমার অ্যাডজাস্টমেন্টের কাজটা কিন্তু আগেই হয়ে গেছে এই নাম্বারটাকে রাখার পর। এবার আমি যখন রেজাল্ট পাবো, ডিভিশনের পর যখন রেজাল্ট পাচ্ছি, সেটা তো আমার এক্স এর মধ্যেই স্টোর থাকবে, কারণ এটা 16 বিট নাম্বারকে একটা 8 বিট নাম্বার দিয়ে ডিভিশন করছি। তাহলে এই ডিভিশনটার ক্ষেত্রে 75কে নর্মালি 8 দিয়ে ডিভাইড করলে আমার 9 থাকে আমার কোশেন্ট, আর আমার 3 থাকে আমার রিমাইন্ডার। তো আমাকে 9ও পেতে হবে, আমাকে 3ও পেতে হবে, তাই তো? তাহলে আমার এক্স এর মধ্যে কি স্টোর থাকবে? আমার রেজাল্ট কিন্তু এক্স এর মধ্যেই থাকবে। তো এক্স এর মধ্যে এখন কি থাকবে রেজাল্ট? প্রথমে স্টোর থাকবে, বলো। কোশ্চেন প্রথমে স্টোর থাকবে কোশেন্ট নয়, প্রথমে তোমার স্টোর থাকবে রিমাইন্ডার 03, তারপরে স্টোর থাকবে আমার কোশেন্ট 09। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে? এটা তোমরা প্র্যাকটিক্যালি করেও দেখতে পারবে, তোমার ডিবাগ প্রোগ্রাম দিয়ে এটাকে রান করে দেখবে। আমার এক্স এর মধ্যে প্রথমে 03 আসবে, তারপর 09 আসবে। এটা কিন্তু হচ্ছে আমাদের রিমাইন্ডার, আর এই 09টা হচ্ছে আমাদের কোশেন্ট। তাহলে আমার সমস্ত অ্যাস্কি অ্যাডজাস্টমেন্টের সমস্ত ইনস্ট্রাকশন পরে কাজ করে, আফটার কাজ করে। একমাত্র আমার ডিভিশনের জন্য, অ্যাস্কি ডিভিশনের জন্য যে অ্যাডজাস্টমেন্টের যে ইনস্ট্রাকশনটা, অর্থাৎ AAD, ওটা তোমার কিন্তু কাজ করে বিফোর দ্য ডিভিশন। ওকে, সো এই হচ্ছে আমার অ্যাস্কি অ্যাডজাস্টমেন্টের 4টে ইনস্ট্রাকশন। এতটা ডিটেলসে না ঢুকলেও চলতো, আমি অপারেশনগুলো দেখাইনি কীভাবে অ্যাডজাস্টমেন্টগুলো হচ্ছে, জাস্ট তার ইউজেসটা দেখিয়েছি কীভাবে কাজ হচ্ছে। আর 4টে ইনস্ট্রাকশনের পারপাসটা আমরা এখন আসলে বলতে পারবো, যে হোয়াট আর দ্য পারপাস অফ এ, তারপরে তোমার AS বা AAM বা AAD, তার পারপাসটা কিন্তু আমরা এখন বলতে পারবো উইথ এক্সাম্পল। ঠিক আছে, নেক্সট কনসেপ্টে আসবো। বোঝা গেছে সবার এটা বোঝা গেছে? স্যার আগে কি 0705 তে এক্স এ যাবে, তারপর হ্যাঁ 75 হবে স্যার হ্যাঁ AAD দিয়ে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর আমাকে বলো যে আমরা কোনো নাম্বারে 2's কমপ্লিমেন্ট করতে পারি কোন ইনস্ট্রাকশন দিয়ে? একটা নাম্বারে 2's কমপ্লিমেন্ট করবো কোন ইনস্ট্রাকশন দিয়ে? 2's কমপ্লিমেন্ট করতে কোন ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়? স্যার IMUL। তো মাল্টিপ্লিকেশন করা হয় নেগেটিভ নাম্বারের, সাইন নাম্বারে মাল্টিপ্লিকেশন করা হয় IMUL দিয়ে। স্যার ডিভিশনের ক্ষেত্রে আইডিভ। হ্যাঁ, সাইন নাম্বারের ডিভিশন হচ্ছে IDIV, আর সাইন নাম্বারের মাল্টিপ্লিকেশন হচ্ছে IMUL। ওকে, পরীক্ষায় আসে, আমি তো পড়িয়েছি তো। MUL ইনস্ট্রাকশন আর IMUL ইনস্ট্রাকশনের মধ্যে ডিফারেন্স পড়াইনি? আর ডিভ ইনস্ট্রাকশন আর IDIV ইনস্ট্রাকশনের মধ্যে ডিফারেন্স। এই MUL ইনস্ট্রাকশন, ডিভ ইনস্ট্রাকশন বেসিক্যালি তোমার আনসাইন নাম্বারের জন্য কাজ করে। আনসাইন নাম্বারের মাল্টিপ্লিকেশন হচ্ছে MUL, আর আনসাইন নাম্বারের ডিভিশন হচ্ছে DIV। আর যখনই আমার সাইন নাম্বার চলে আসবে, তখন সেখানে আমাকে ইউজ করতে হবে IMUL ইনস্ট্রাকশন ফর মাল্টিপ্লিকেশন, আর সাইন নাম্বারের ডিভিশন করতে আমাকে ইউজ করতে হবে IDIV। ওকে, তো আমরা 8 বিট নাম্বারের সাথে 8 বিট স্যার নাম্বার, এখানটা আরেকবার বলুন। কোনখানটা বলো?
এই মাত্র যেটা বললেন আগে বললেন। এটা যেটা বললাম সেটা হচ্ছে ধরে নাও আমার কাছে আহ, দুটো পজিটিভ নাম্বার আছে, ধরে নাও 5-এর সঙ্গে তোমার 2 এর মাল্টিপ্লিকেশন করবো, 5 আর 2, তাহলে 5টাও আমার পজিটিভ নাম্বার, 2টাও পজিটিভ নাম্বার। তখন আমি সিম্পল এমইউএল ইনস্ট্রাকশন দিয়ে আমরা মাল্টিপ্লিকেশনটা করতে পারি। কিন্তু ধরো হয়তো আমাকে বলেছে -8-এর সঙ্গে -8-এর সাথে আমি +2 মাল্টিপ্লিকেশন করব, তখন কিন্তু সেই কাজটা তখন আমরা এমইউএল ইনস্ট্রাকশন দিয়ে করতে পারি না। তখন আমাকে যে ইনস্ট্রাকশনটা ইউজ করতে হয় তার নাম হচ্ছে আইএমইউএল। ওকে, দ্যাট ইজ আ ডিফারেন্স, বেসিক ডিফারেন্স। আমি যদি এরকম একটা মাল্টিপ্লিকেশন করি, সাপোজ ধরে নাও আমি এরকম একটা মাল্টিপ্লিকেশন করতে চাইছি যে মাল্টিপ্লাই বা টেক মাল্টিপ্লিকেশন অফ -7593, আমি তো কিন্তু করিয়েছিলাম অলরেডি, অ্যান্ড তাই তো করিয়েছি তো এটা। আমি ধরো এই দুটো নাম্বারের মধ্যে মাল্টিপ্লিকেশন করতে চাইছি। ওকে, তো এটা দেখো আমার কিন্তু সাইন নাম্বার, এই নাম্বারটা হচ্ছে সাইন্ড নাম্বার। ওকে, তাহলে এখন আমি যখনই কোনো সাইন নাম্বার বা নেগেটিভ নাম্বার থাকে, তা আমাকে বলো নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয় কি মেথড দিয়ে? নেগেটিভ নাম্বারকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়? নেগেটিভ নাম্বারকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়? টুস কমপ্লিমেন্ট ইউজ টুস করে। কমপ্লিমেন্ট ইউজ করে। তাহলে আমাকে এখন এই 7593 যদি আমরা টুস কমপ্লিমেন্ট করি তবেই তো আমরা পাবো -7593, তাই না? তাহলে টুস কমপ্লিমেন্ট অফ 7593 যেটা আমরা পাবো সেটাই কিন্তু হচ্ছে আমাদের -7593, অর্থাৎ এই 7593 টুস কমপ্লিমেন্ট করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 8a6d, কারণ 7 তোমার হচ্ছে 0 1 5 মানে হচ্ছে 0101, 9 মানে হচ্ছে 1001, আর 3 মানে হচ্ছে 0011। আমরা এখন যদি টুস কমপ্লিমেন্ট করি দেখো 1, তারপরে 1টা 0 হয়ে যাবে, এবার সবই চেঞ্জ করবো, 0 হলে 1, 1 হলে 0, 1 1 0 1 1 0 0 1 0 1 0 1। তাহলে দেখো এটা হচ্ছে 8, দেখো এটা হচ্ছে a, এটা দেখো হচ্ছে 6, এটা দেখো হচ্ছে d, তাই না? 8a6d পেলাম। আর আরেকটা তোমার পজিটিভ নাম্বার আছে 6845, কোনো সমস্যা নেই। এখন দেখো আমরা কি করছি, আমি প্রথমে এক্স এর মধ্যে আমি পুট করছি আমরা 8a60টাকে, আমার একটা অপারেন্টকে আমি পুশ করছি এক্স এর মধ্যে। তো আমার 16 বিট নাম্বার, তাকে আমাকে রাখতে তো 16 বিট রেজিস্টার লাগবে। আর আমি আরেকটা নাম্বারকে আমি পুশ করছি, অর্থাৎ মুভ বিএক্স না নিয়ে সিএক্স নিচ্ছি, সিএক্স, 6845, আমার আরেকটা অপারেন্ট 6845 নাম্বারকে রাখলাম। আমি এবার কিন্তু আমাকে মাল্টিপ্লিকেশন করতে গেলে আমাকে যে ইনস্ট্রাকশনটা ইউজ করতে হবে তার নাম হচ্ছে আইএমইউএল সিএক্স। বাই ডিফল্টে এক্স আছে, তার সাথে সিএক্সটা মাল্টিপ্লাই হবে। এবার মাল্টিপ্লিকেশনসটা তো হলো, মাল্টিপ্লিকেশনস হওয়ার পর আমি এবার ধরুন প্রোগ্রামটাকে শেষ করে দিলাম। INT3 দিয়ে শেষ করতে পারি বা হল্ট ইনস্ট্রাকশন দিয়েও শেষ করতে পারি কোনো প্রোগ্রামকে। তাহলে আমার কিন্তু রেজাল্টটা দুটো 16 বিট নাম্বারের মাল্টিপ্লিকেশন করে কিন্তু রেজাল্ট আমার হবে 32 বিট ম্যাক্সিমাম। সেই 32 বিটকে রাখার জন্য নিশ্চয়ই আমার একটা রেজিস্টার সাফিসিয়েন্ট নয়। তখন যেটা হয় যে আমার ডিএক্স এর মধ্যে থাকে 16 বিট এমএসবি, আর আমার এক্স এর মধ্যে থাকে তোমার 16 বিট এলএসবি। অর্থাৎ এই দুটো নাম্বারে যদি মাল্টিপ্লিকেশন করি, আমার এক্স এর মধ্যে তোমার স্টোর হবে 9761H, আর এক্স এর মধ্যে তোমার স্টোর হবে D01C অফ H। এটা কিন্তু একটা 16 বিট, একটা দুটো মিলে তোমার 32 বিট নাম্বার। ওকে, এবার আমার কিন্তু কাজ কমপ্লিট হয়নি, আমাকে কিন্তু প্রোগ্রামটা এটা আউটপুট দিল। এবার আমার কিছু কারেকশন আছে, তাহলে আমার এখন প্রোডাক্টটা কত হয়ে গেল? সো প্রোডাক্ট ইকুয়ালস টু D01C 9761। ঠিক আছে, তাহলে আমার রেজাল্টটা এখন নেগেটিভ, তাহলে আমাকে এটাকে নেগেটিভ, তার মানে নেগেটিভ পাচ্ছি রেজাল্টটা, তাহলে এটাকে আমাকে তার মানে আবার টুস কমপ্লিমেন্টে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমাকে তার মানে এই নাম্বারটাকে আমাকে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এই নাম্বারটা যদি আমরা টুস কমপ্লিমেন্ট করি, আমি যেমন করে টুস কমপ্লিমেন্ট করে আমি মাল্টিপ্লিকেশনটা করেছিলাম, আমার মাল্টিপ্লিকেশনটা হওয়ার পর আমাকে কিন্তু আবার এটাকে টুস কমপ্লিমেন্টে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তো টুস কমপ্লিমেন্ট করলে আমরা এটাকে তোমার যেটা পাবো সেটা হচ্ছে -2FE3689F। ওকে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার প্রসিডিওর, কীভাবে আমরা কাজ করি। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার প্রসিডিওর।
বোঝা গেল? সবার বোঝা গেল এটা? আমি আগেও করেছি এটা নেগেটিভ নাম্বারের মাল্টিপ্লিকেশন, তাহলে আমার এখানে আইমাল ইনস্ট্রাকশনটা কিন্তু ব্যবহার হচ্ছে নেগেটিভ নাম্বারে মাল্টিপ্লিকেশন করার জন্য। আর তুমি যদি এখানে যদি তুমি ছেড়ে দাও রেজাল্টটা, তোমার এখানে যদি ছেড়ে দাও তাও তো ঠিক। পরে আমি কি করছি, আমি পরে প্রোডাক্টটাকে নিয়ে তারপরে আমি এটাকে আরেকবার অ্যাডজাস্ট করলাম কীভাবে না, আমি তাকে আবার টুস কমপ্লিমেন্ট করে তার আগে একটা মাইনাস সাইনকে অ্যাড করেছি। কারণ যেহেতু আমার এই দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন করে দেখো আমার কিন্তু রেজাল্টে কিন্তু মাইনাস আসবে, নেগেটিভ আসবে, তার জন্য কিন্তু এই কাজটা আমরা করেছি, আবার তাকে টুস কমপ্লিমেন্ট করেছি, আবার মাইনাসে ফিরিয়ে নিয়ে গেছি। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, আমরা এবার আরও কিছু সেট অফ রেজিস্টারে ইনস্ট্রাকশনে আসবো। আমি কিন্তু ইনস্ট্রাকশন সেটের সমস্ত ইনস্ট্রাকশনের জন্য আমি কিন্তু ভিডিও শেয়ার করেছি অলরেডি, তোমরা কিন্তু সবাই একটু দেখবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে টুস কমপ্লিমেন্ট কীভাবে করি আমরা, টুস কমপ্লিমেন্ট অফ আ নাম্বার, টুস কমপ্লিমেন্ট অফ এ নাম্বার। আমি এটা 16 বিট নাম্বারে টুস কমপ্লিমেন্ট করব। ওকে, আমি এটা 16 বিট নাম্বারে টুস কমপ্লিমেন্ট করব। আমার 16 বিট নাম্বারে হতে পারে, 8 বিট নাম্বারে হতে পারে। তো টুস কমপ্লিমেন্ট করার জন্য বেসিক্যালি যে ইনস্ট্রাকশনটা ব্যবহার করা হয় সেই ইনস্ট্রাকশনটার নাম হচ্ছে নেগেট ইনস্ট্রাকশন। নেগেট, যাকে আমরা ইন্ডিকেট করি এনইজি দিয়ে। ওকে, এনইজি ফর হচ্ছে তার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে, মানে তার ফুল ফর্মটা হচ্ছে নেগেট বা নেগেশন বা নেগেট বলতে পারে অনেক সময়। তো এই নেগেট ইনস্ট্রাকশন দিয়ে আমরা টুস কমপ্লিমেন্ট করতে পারি। সাপোজ ধরে নাও আমার মুভ এক্স এর মধ্যে আমি চাইছি যে তোমার 2244 একটা 16 বিট নাম্বার, তার আমরা টুস কমপ্লিমেন্ট করব। তবে ফার্স্টে এক্স এর মধ্যে তোমার নাম্বারটাকে স্টোর করলাম, মুভ করলাম ফার্স্টে 2244H। এবার আমি নেগেট ইনস্ট্রাকশন যার মধ্যে তুমি নাম্বারটাকে স্টোর করেছো, অর্থাৎ এক্স এর মধ্যে তোমার নাম্বারটা আছে, আমার কিন্তু নেগেট ইনস্ট্রাকশনের পর কিন্তু আমাকে এক্সটাকে স্পেসিফাই করতে হবে যে কার মধ্যে আমি কার টুস কমপ্লিমেন্ট করছি, কোন নাম্বারটা টুস কমপ্লিমেন্ট করছি। ও কিন্তু এর টুস কমপ্লিমেন্ট করে রেজাল্টটা কিন্তু আমার এক্স এর মধ্যে স্টোর করে দেবে। আমি চাইলে হয়তো পরে যদি আমি ভাবি যে আমি এক্স এর কন্টেন্টটাকে বিএক্স এর মধ্যে মুভ করে বিএক্স থেকে আমি দেখবো রেজাল্টটা, তাও করতে পারি। যে আমি এখানে তো না হল্ট করে দিলাম, তাহলে আমার এখানে রেজাল্ট কি আসবে, এখন এই কোডটাকে এক্সিকিউট করলে আমার বিএক্স এর কন্টেন্ট কি হবে, কারণ বিএক্স এর মধ্যে আমার তো আলটিমেট রেজাল্ট আছে, আমি তো মুভ করে নিয়েছি এক্স থেকে বিএক্স এর মধ্যে। তো বিএক্স এর মধ্যে এখন কি থাকবে, আমার বিএক্স এর মধ্যে এখন কি থাকবে, এটা তোমার কি আসে রেজাল্টটা 2244 টুস কমপ্লিমেন্ট করলে কি আসবে, 2244H এ টুস কমপ্লিমেন্ট করলে কি আসবে বলো? তো এটা আমার বাইনারি, আমি এটাকে টুস কমপ্লিমেন্ট করবো 0 0 1 1 পর্যন্ত কপি হয়, তারপরে যেগুলো থাকে সব এবার রিভার্স হয়, 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে এই 0টা হবে 1, এই 0টা হবে 1, এই 0টা হবে 1, এই 1টা হবে 0, এই 0টা হবে 1, এই 0টা হবে 1, এটা হবে 0, এটা 1, এটা 1, এটা আমার 1 0 আছে 1 আসবে, এটা 1 থাকলে 0 হবে, আর এই দুটো 0 আমার 1 হয়ে যাবে। দেখো কি পাচ্ছি, এটা মানে কত, এটা মানে হচ্ছে ডি, তাই না? 13 তো এটা, দেখো এটা মানে তোমার ডি 13, 1011, এটা মানে হচ্ছে 11, তাই না? তো 11কে আমরা কি বলি, বি বলি হেক্সে। আর দেখো এটা 1100, মানে এটা হচ্ছে আমাদের 12কে আমরা সি বলি, তাহলে বিএক্স এর কন্টেন্টটা এখন কি হবে, ডিডিবিসি। এটা কিন্তু আমার এই 2244 এর টুস কমপ্লিমেন্ট, এটা আমার রেজাল্ট, এটা আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম কি করে আমরা টুস কমপ্লিমেন্ট করছি একটা 16 বিট নাম্বারের, বোঝা গেল? 16 বিট নাম্বারে আমরা টুস কমপ্লিমেন্ট করলাম। এবার যে আমরা প্রোগ্রামটাতে আসবো, সেটা হচ্ছে যে এটা খুব ভালো প্রোগ্রাম যেটা পরীক্ষাতে আসে, সেরকম একটা প্রোগ্রাম আমরা দেখছি। সাপোজ ধরে নাও আমাকে এরকম একটা টাইটেল আছে প্রোগ্রামটার,
আমরা কিন্তু ইনস্ট্রাকশনও পড়ছি আবার প্রোগ্রামও পড়ছি তার সাথে অ্যাসোসিয়েটেড। হ্যাঁ, আমাদের এখানে একটা প্রোগ্রাম দিয়েছে, প্রোগ্রাম টু ট্রান্সফার আ ব্লক অফ ডেটা। এই প্রোগ্রামটা কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, ব্লক অফ ডেটা ফ্রম one section of memory to the another বা other section of memory। কিছু বোঝা গেল প্রোগ্রামটা? টাইটেলটা দেখে কি কিছু বোঝা যাচ্ছে? কি কি করতে হবে আমাকে? কেউ কিছু বুঝতে পারছো? এটা দেখার পর, টাইটেলটাকে দেখার পর কিছু বুঝতে পারছো কি করতে হবে? হুম, বলো, কেউ কিছু বুঝতে পারছো এটা কি করতে হবে অ্যাকচুয়ালি? এটা কি মানে কোনো সেগমেন্ট থেকে অন্য সেগমেন্টে কোনো ডিরেক্ট নিয়ে যাবে নাকি স্যার? আমি সেগমেন্ট বলিনি, আমি এখানে সেকশন বলেছি। আমার মেমোরি সেকশন, আমার তো মেমোরিতে তো সেগমেন্ট আছে, আমি সেকশন বলেছি। সেগমেন্ট কথাটা বলিনি আমি এখানে, জাস্ট সেগমেন্ট বলেছি, এই সেকশন বলেছি। আমি এখানে জাস্ট সেকশন বলেছি। কিছু মনে হচ্ছে না যে কি করতে হবে? আকাশ তাও তো একটা বললো যে হ্যাঁ এটা করতে হয়তো এটা চাইছি। কিছু মনে হচ্ছে না কি করতে হবে? বেশ, দেখো কি করতে হবে। ধরে নেওয়া যাক আমার এখানে এটা হচ্ছে আমার একটা সেকশন অফ মেমোরি, আর এটা ধরে নাও আমার আর একটা সেকশন অফ মেমোরি। ওকে, এই সেকশন অফ মেমোরিতে ধরে নাও আমার 15 নাম্বার অফ লোকেশন আছে। 15 নাম্বার অফ লোকেশন আছে। ফর এক্সাম্পল আমি 15 না করে 20 করতে পারতাম, 10টা করতে পারতাম, 5টা করতে পারতাম। আমি বলেছি এখানে 15 নাম্বার অফ লোকেশন আছে। যে আমার সেকশনটা তার অ্যাড্রেসটা তোমার স্টার্টিং ফ্রম 0300 ফর এক্সাম্পল। তাহলে তারপরে অ্যাড্রেসটা তোমার 0301, তারপরে অ্যাড্রেস তোমার 0302, এইভাবে পরপর অ্যাড্রেসগুলো তোমার থাকছে। তাহলে এটা হচ্ছে আমার সোর্স। মানে আমি ধরলাম এর মধ্যে ধরলাম হয়তো FF আছে, এর মধ্যে ধরো তোমার হয়তো EE আছে, সব কিন্তু 8 বিট ডেটা আছে, বা একটা করে বাইট আছে, বাইট। ওকে, এখানে তোমার ধরো DD আছে, এখানে ধরো তোমার EE আছে। ওকে, এখানে ধরো তোমার C আছে, এখানে B আছে। এমন করে তোমার এখানে কিছু ব্লক অফ ডেটা আছে। তো এটা আমার সোর্স। সিমিলারলি এটা আমার ডেস্টিনেশন। এটা হচ্ছে অ্যানাদার সেকশন অফ মেমোরি। এটাও কিন্তু একটা সেকশন, অ্যানাদার সেকশন অফ মেমোরি। এটা সেকশন 2 বলো, এটাকে সেকশন 1 বলো। আমার এখানেও তোমার 15 নাম্বার অফ লোকেশন আছে। ওকে, 15 নাম্বার অফ লোকেশন আছে। যে ডেস্টিনেশন যে সেকশনটা তার অ্যাড্রেসটা স্টার্টিং ফ্রম 0400। তাহলে আমার পরের অ্যাড্রেসটা তোমার নিশ্চয়ই 0401 আসবে, তারপরে অ্যাড্রেস তোমার 0402 আসবে, এভাবে সাকসেসিভলি পরপর অ্যাড্রেসগুলো চলে আসবে। আমাকে যেটা করতে বলেছে প্রোগ্রামটা, যে আমাকে একটা এমন প্রোগ্রাম লিখতে হবে যে প্রোগ্রামটা আমার এই সোর্স যে সেকশন, সেই সেকশন থেকে ডেটাগুলোকে কপি করবে আমার ডেস্টিনেশনে। মানে যেটা হবে, আমার কোডটা এক্সিকিউট হওয়ার পর যেটা হবে যে এই FFটা গিয়ে স্টোর হবে আমার 0400 অ্যাড্রেসে, EEটা গিয়ে স্টোর হবে আমার 0401-এ, অর্থাৎ 0300-র কন্টেন্টটা গিয়ে স্টোর হবে 0400-তে, 0301-এর কন্টেন্টটা গিয়ে তোমার স্টোর হবে 0401-এ। মানে মুভ হচ্ছে জাস্ট,
বা ট্রান্সফার হচ্ছে। ডাবল ডিটা গিয়ে তোমার কপি হবে 0402-তে, ডাবল ইটা গিয়ে তোমার কপি হবে তার পরের অ্যাড্রেসে, এইভাবে কন্টিনিউ হবে। তার মানে আমরা এই সোর্স সেকশনের মধ্যে আমার যে ডেটাগুলো আছে, আমার কোডটা এক্সিকিউট হওয়ার পর আমি কিন্তু আমার ডেস্টিনেশন যে সেগমেন্টটা বা যে সেকশনটা, আমি তার মধ্যে কিন্তু এই ডেটাগুলোকে আমি সেম পাবো, এখানে দেখতে পাবো। এটা আমার প্রোগ্রামটা, এই কাজটা আমাকে করতে হবে, তাই তো? তাহলে আমরা এখানে যে তোমার ডেটাগুলোকে রেখে দিয়েছি বা ব্লক অফ ডেটাগুলোকে, আমি এগুলোকে তোমার সবই বলছি স্ট্রিং টাইপের ডেটা, স্ট্রিং বা স্ট্রিং বাইট বলছি এগুলোকে, আমরা স্ট্রিংয়ের বাইট বলছি। ওকে, আমরা এগুলোকে স্ট্রিংয়ের বাইট বলছি। তাহলে আমাকে এই কাজটা করার জন্য আমাকে একটা সোর্স ইন্ডেক্স, একটা রেজিস্টার, যার মধ্যে আমি প্রথমেই মুভ এসআই কমা 0300টাকে ফার্স্টে স্টোর করে দিলাম। দেখো আমার সোর্স যে সেগমেন্টটা আছে তার স্টার্টিং অ্যাড্রেসটা কত, 0300। আমি এসআই রেজিস্টারের মধ্যে তোমার 0300টাকে ফার্স্টে স্টোর করে দিলাম। আর আমার যে ডেস্টিনেশন যে রেজিস্টার আছে বা যে অ্যাড্রেসটা আছে তোমার 0400, তাকে আমি রাখছি তোমার ডিআই এর মধ্যে। ডিআইটা কিন্তু তোমার ডেস্টিনেশন ইন্ডেক্স রেজিস্টার, তার মধ্যে আমি রাখছি 0400টাকে। তাহলে এটা আমাকে ইন্ডিকেট করছে এটা আমার সোর্স অ্যাড্রেস স্টার্টিং ফ্রম 0300, আর 0400টা হচ্ছে আমার ডেস্টিনেশন অ্যাড্রেস স্টার্টিং ফ্রম 0400। তাহলে আমি সোর্স অ্যাড্রেসটাকে তোমার স্টোর করলাম এসআই এর মধ্যে, আর আমার ডেস্টিনেশন অ্যাড্রেসটাকে আমি স্টোর করলাম ডিআই এর মধ্যে, তার স্টার্টিং অ্যাড্রেসটা জাস্ট। এবার আমাকে স্টোর করতে হবে যে কতগুলো ডেটাকে আমি মুভ করতে চাইছি। আমার এখানে দেখো 15 নাম্বার অফ ডেটা আছে। তো 15 নাম্বার অফ ডেটা মানে হচ্ছে আমাকে কাউন্টিংটাকে রাখতে হবে সিএক্স রেজিস্টারের মধ্যে, সিএক্স ফর কাউন্টার রেজিস্টার বা কাউন্ট রেজিস্টার। তো সিএক্সের মধ্যে একটা কাউন্টিং রাখলাম, আমার 15 মানে তোমার হচ্ছে 000F বলতে পারি হেক্সে, যে আমার 15 নাম্বার অফ ডেটা আছে বা বাইট আছে বা স্ট্রিং বাইট আছে। এবার আমরা মুভ করব। আমার 0300 থেকে এই কন্টেন্টটা মুভ হয়ে যাবে কোথায়, 0400-তে। 0301 থেকে কন্টেন্টটা মুভ হয়ে যাবে কোথায়, 0401-এ। তাহলে আমি স্ট্রিংয়ের বাইটগুলোকে এখন মুভ করতে চাইছি। তাহলে স্ট্রিংয়ের বাইটগুলোকে মুভ করতে গেলে যে ইনস্ট্রাকশনটা ব্যবহার করা হয়, এটা বেসিক্যালি একটা স্ট্রিং ইনস্ট্রাকশন। আমি এখনও স্ট্রিং ইনস্ট্রাকশনটা পড়াইনি, কিন্তু প্রোগ্রামটা বলবার জন্য আমাকে এটা ইউজ করতে হচ্ছে। তো কোনো স্ট্রিংয়ের বাইটগুলোকে অ্যাক্সেস করার জন্য যে ইনস্ট্রাকশনটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে মুভ এসবি, মুভ স্ট্রিং বাইট। তাহলে আমার এই মুভ এসবি ইনস্ট্রাকশন কি করবে না, মুভ বাইটগুলোকে মুভ করবে ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। মুভ এসবি ইনস্ট্রাকশন কিন্তু জানে যে সে কিন্তু প্রথমে গিয়ে চেক করবে যে এসআই রেজিস্টারের মধ্যে কি আছে, কত অ্যাড্রেস আছে। সে কিন্তু তোমার গিয়ে তারপরে গিয়ে চেক করবে যে ডিআই এর মধ্যে কি আছে, 0400। তখনই কিন্তু মুভ এসবি জেনে যাবে যে আমাকে কোত্থেকে কপি করে কোথায় নিয়ে গিয়ে রাখতে হবে। যখনই সে দেখলো যে এসআই এর মধ্যে 0300 আছে আর ডিআই এর মধ্যে 0400 আছে, তখন সে কিন্তু ক্লিয়ার, তার কাছে সে কিন্তু কনফার্ম যে আমাকে 0300 থেকে আমাকে একটা বাইটকে কপি করে আমাকে 0400-র মধ্যে আমাকে পেস্ট করতে হবে। তাহলে এই মুভ এসবি ও কিন্তু অ্যাট এ টাইম একটা করেই কিন্তু বাইটকে মুভ করবে। তাহলে আমাকে এই মুভ এসবি এই ইনস্ট্রাকশনটাকে আমাকে তার মানে 15 টাইমস আমাকে লুপে ঘোরাতে হবে। আমাকে এটাকে 15 বার এক্সিকিউট করতে হবে, তবেই তো আমার 15 বাইটস তো মুভ হবে পুরোপুরি। তার জন্য আমরা এখানে তোমার যে ইনস্ট্রাকশনটা ব্যবহার করছি, লুপ বলে একটা ইনস্ট্রাকশন আছে আমাদের 8086-এ। তা আমি এখানে তোমার যেটা ইউজ করছি সেটা হচ্ছে লুপ এনজেড। লুপ এনজেড এটা কিন্তু একটা লুপ ইনস্ট্রাকশন। আমি এটা কোথায় মুভ করব, আমি ধরলাম একটা লেবেল দিলাম L1, আর L1টাকে আমি এখানে তোমার লেবেলিং করে দিচ্ছি এই মুভ এসবির কাছে। যেমন করে গো টু ইউজ করি আমরা, যেমন করে আমরা গো টু ইউজ করতাম, গো টু L1 করতাম, তো L1টাকে আমি তোমার যেখানে মুভ করতে চাইছি আমি তোমার সেখানে গিয়ে দিয়ে দিতাম। তখন লুপ এনজেড L1 করলাম। এই লুপ এনজেড কীভাবে কাজ করে না, একবার করে মুভ হচ্ছে আমার সোর্স থেকে ডেস্টিনেশনে, আর ও কিন্তু এই লুপ এনজেড ইনস্ট্রাকশন কিন্তু তোমার সিএক্সটাকে এক করে ডিক্রিমেন্ট করছে। তাহলে প্রথমবার ডবল এফটাকে মুভ করলো মুভ এসবি ইনস্ট্রাকশন দিয়ে, হয়তো 0400-র মধ্যে আমার এফটা মুভ হলো। লুপ এনজেড তখন কি করছে না, সিএক্স ইকুয়ালস টু সিএক্স মাইনাস 1। তাহলে আমার দেখো এখানে 15 ছিল আগে, তাহলে এখন সিএক্স এর ভ্যালু কত হয়ে গেল, 14। তাহলে লুপ এনজেড ইনস্ট্রাকশন ততক্ষণ পর্যন্ত কাজ করতে পারে যতক্ষণ পর্যন্ত আমার সিএক্সটা নট ইকুয়ালস টু 0। আর প্রত্যেকবার কিন্তু সিএক্স এর ভ্যালু এক করে ডিক্রিমেন্ট হয়। তাহলে সিএক্সটা তোমার ধরো প্রথমবার তোমার 15, তারপরে 14, তারপরে হয়তো 13, এইভাবে কমতে কমতে যাচ্ছে, কারণ প্রত্যেকবার তোমার সিএক্স ইকুয়ালস টু সিএক্স মাইনাস 1 হচ্ছে।
তাহলে একটা সময় পর যখন সিএক্স এর ভ্যালু যখন 0 হবে, তার মানে কিন্তু আমার প্রত্যেকটা বাইট আমার সোর্স সেকশন থেকে আমার কিন্তু ডেস্টিনেশন সেকশনের মধ্যে কপি হয়ে গেছে। তাহলে এখানে লুপ এনজেট L1 মানে বোঝায় যে আমার এটা একটা লুপের মতো করে ঘুরছে। মুভ এসবি ইনস্ট্রাকশন এক্সিকিউট হলো, আমার সিএক্স এর ভ্যালু 1 করে ডিক্রিমেন্ট হচ্ছে, মানে আলটিমেট বলতে গেলে আমি এখানে বলতে চাইছি, দেখো এটা যদি এটা ফর দিয়ে লিখতাম সিতে, তাহলে ফর সিএক্স ইকুয়ালস টু 15, ওকে, সিএক্স গ্রেটার দেন or greater than 0, cx মাইনাস মাইনাস, তার মধ্যে আমার কি আছে, কোন ইনস্ট্রাকশনটা আছে, মুভ এসবি, ফরটা এখানে শেষ আছে। এবার বোঝা গেল কিভাবে কাজ করছে এই লুপ এনজেট ইনস্ট্রাকশনটা। আর স্যার ওই কাউন্টারের ভ্যালুটা কি আপনি 000 সেট করে নিয়েছেন? আমি সেট করিনি, আমি তোমার এখানে 00f সেট করেছি ম্যাক্সিমাম ভ্যালুটা, যে কতগুলো আমার এখানে ডেটা আছে। আর এই ডিক্রিমেন্টের কাজটা কিন্তু এই লুপ এনজেট ইনস্ট্রাকশনটা করছে ইটসেলফ। স্যার 15 টাইমস যে আপনি বলছিলেন ওটা কি ও নিজে থেকেই নিয়ে নেবে, মানে কোনটা? 15 টাইমস আমাকে ঘুরতে হবে লুপটা? এই যে তুমি যখনই লুপ এনজেট ইনস্ট্রাকশন তুমি যখনই ব্যবহার করবে, তখন লুপ এনজেট তোমার কিন্তু ও লুকিং ফর সিএক্স রেজিস্টার, ও তখন কিন্তু সিএক্সটাকে দেখবে যে কতবার সে এটা কন্টিনিউ করবে, কতবার লুপটা ঘুরবে। তো সে কিন্তু বাই ডিফল্ট কিন্তু সিএক্স এর ভ্যালুকে চেক করবে আর প্রত্যেকবার সিএক্সটাকে 1 করে ডিক্রিমেন্ট করবে। ঠিক আছে, তাহলে এখানে এনজেড কেন না, এনজেড মানে তোমার হচ্ছে নন জিরো। সিএক্স এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত তোমার নন জিরো আছে, তো নন জিরো মানে তোমার তো নট ইকুয়ালস টু জিরো। সিএক্স এর ভ্যালু তোমার যতক্ষণ পর্যন্ত নট ইকুয়ালস টু জিরো আছে, ততক্ষণ পর্যন্ত আমার এই মুভ এসবি ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে। আর যখনই সিএক্স এর ভ্যালুটা তোমার জিরো হয়ে গেল, তখন কিন্তু আমার লুপ থেকে বেরিয়ে চলে আসবে কন্ট্রোলটা। আমি কন্ট্রোলটা বাইরে আসার পর কি করছি, আমি এটাকে হল্ট করছি। ও মানে এখানে 00f ইকুয়ালস টু 15 মানে হ্যাঁ হ্যাঁ 00f মানে তো 15 স্যার ওখানে যে 0 ডেসিমেলে, হ্যাঁ ডেসিমেলে এটা মানে 15। ঠিক আছে, তাহলে দেখো এই 5টা লাইনের একটা ইনস্ট্রাকশন, 5টা লাইনের একটা প্রোগ্রাম, আমি এই 5টা লাইনের একটা প্রোগ্রাম দিয়ে দেখো আমি এতগুলো ডেটাকে আমি মুভ করে দিচ্ছি একটা প্লেস থেকে একটা প্লেসে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। সবাই বুঝতে পেরেছো প্রোগ্রামটা? খুব সহজ, কিন্তু খুব সহজ। আমি এখানে যে ইনস্ট্রাকশনটা ব্যবহার করি তার নাম হচ্ছে মুভ এসবি, যে মুভ এ স্ট্রিং বাইট, মুভ এ স্ট্রিং বাইট। আর যদি আমরা এখানে যদি ধরো তোমার এরকম মনে হতো যে যদি আমার এখানে স্যার এরকম থাকে যে আমার হয়তো এরকম কিছু 16 বিট কিছু ডেটা আছে, ধরো 1596, ধরো হয়তো 2345, ধরো হয়তো 9849, বা ধরো হয়তো AB12, আমার ধরো এরকম কিছু ধরো তোমার 16 বিট কিছু ডেটা আছে একটা সেকশন অফ মেমোরিতে, তাকে আমি হয়তো মুভ করবো আর একটা সেকশন অফ মেমোরিতে। তাহলে আগে আমরা কিন্তু বাইটগুলোকে মুভ করেছিলাম, এখন কিন্তু এটা আমার বাইট নয়, এটা কিন্তু 2 বাইট। এটা একটা 2 বাইটকে তোমার আরেকটা কথায় কি বলা হয় জানো? 2 বাইটকে আর একটা ভাষায় কি বলা হয় আমাদের মাইক্রো প্রসেসরে? ওয়ার্ড, এক্স্যাক্টলি ওয়ার্ড। কারণ আমরা তো পড়েছিলাম অ্যাসেম্বলার ডিরেক্টিভ, মনে আছে? অ্যাসেম্বলার ডিরেক্টিভ পড়িনি? ডিবি মনে আছে? ডিবি, ডিডাব্লিউ, ডিটি, ডিফাইন ডাবল, তাই তো? আমরা তো পড়েছিলাম ডিফাইন বাইট, ডিফাইন ওয়ার্ড, ডিফারেন্ট 3 বাইট, তা পড়েছিলাম তো। তো অ্যাসেম্বলার ডিরেক্টিভ কিন্তু তোমাদের আবার আছে অ্যাসেম্বলার ডিরেক্টিভ মাইক্রো প্রসেসরের মধ্যে 8086 এর মধ্যে। আমরা আবার পড়বো হয়তো অ্যাসেম্বলার ডিরেক্টিভ, খুব ইন্টারেস্টিং। যাই হোক, তো এখন এই ওয়ার্ডকে যদি আমাকে মুভ করতে হয়, তখন তার জন্য আমি কিন্তু আর মুভ এসবি দিয়ে কাজটা করলে আমাকে অনেক ভেঙে ভেঙে কাজটা করতে হবে, অনেক সময় লাগবে। তাহলে মুভ স্ট্রিং বাইট, তখন আমরা মুভ স্ট্রিং বাইট ইনস্ট্রাকশন না ব্যবহার করে আমি তখন কি করব না, MOVSW, MOVSW মানে হচ্ছে মুভ স্ট্রিং ওয়ার্ড। আমি এখন ওয়ার্ডগুলোকে মুভ করব। তাহলে শুধুমাত্র যদি আমাকে ওয়ার্ড মুভ করতে হয়, তাহলে ওয়ার্ড মুভ করার জন্য আমি শুধুমাত্র জাস্ট এটাকে চেঞ্জ করে দিয়ে আমি SB না করে SW করে দেবো, তা আমার কিন্তু ওয়ার্ড ধরে ধরে মুভ হবে। তাহলে মুভ এসবি ইনস্ট্রাকশন যে যতটা সময় লাগাবে আমাকে, তার থেকে আমার মুভ SW তোমার অনেক কম সময় লাগবে, কারণ সে তো একবারে তোমার একটা করে ওয়ার্ডকে মুভ করবে। কিন্তু মুভ এসবি কিন্তু তোমার একবারে কিন্তু একটা করে বাইটকে মুভ করছে, তো কম্পারেটিভলি আমার এই স্পিডটা ফাস্ট হবে। তো তার জন্য একটা চাঙ্ক অফ ডেটাকে যখন মুভ করা হয়, তখন বেসিক্যালি আমরা মুভ এসবি না ব্যবহার করে আমরা মুভ SW ব্যবহার করি, যাতে আমার একসাথে 2 বাইট ডেটা একসাথে তোমার মুভমেন্ট হতে পারে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুভ এসবি অ্যান্ড মুভ SW।
ওকে, তো আমরা এটা দেখবে, আমি স্ট্রিং ইনস্ট্রাকশন বলে দেবো, একটা ভিডিও শেয়ার করেছি দেখবে, সেই স্ট্রিং ইনস্ট্রাকশনের মধ্যে কিন্তু মুভ এসবি আছে, মুভ এসডাব্লিউ আছে, এটা কিন্তু সবাই একটু দেখে নিও। ওকে, কারণ পুরো ইনস্ট্রাকশনগুলো এখানে কভার করতে গেলে শুধু ইনস্ট্রাকশন পড়তে পড়তে কি আমাদের সেমিস্টার শেষ হয়ে যাবে, এত ইনস্ট্রাকশন এখানে আছে। ওকে, যাই হোক, তাহলে এটা সবাই বুঝতে পারলে তো, যেটা বললাম স্ট্রিংয়ের বাইটগুলোকে কীভাবে মুভ করছি একটা প্লেস থেকে একটা প্লেসে। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যালো স্যার, হুম, স্যার সি এক্স ইকুয়াল টু সি এক্স মাইনাস ওয়ান যেটা 14 লিখেছেন ওটা হ্যাঁ, লিখে দেখাতে হবে তো? না না, তুমি দেখাবে না, আমি দেখাচ্ছি যে লুপ এনজেড কীভাবে কাজ করে, এটা তুমি দেখাবে না। শুধু আচ্ছা ঠিক তুমি আছে। জাস্ট লিখবে লুপ এনজেড L1, এটা তোমার লেভেল L1, আর এটা ইনস্ট্রাকশনের নাম হচ্ছে লুপ এনজেড, ঠিক আছে? আর লুপ এনজেডের পরে আমাকে একটা লেভেল মেনশন করতে হয় যে আমি কোথায় জাম্প করব। যদি সিএক্স এর ভ্যালু যদি তোমার নন জিরো থাকে, নট ইকোয়াস টু জিরো হয়, তখন সে আবার জাম্প করবে কোথায়? L1 মানে তোমার হচ্ছে এখানে, যেটাকে এক্সিকিউট করলো যে আবার চলে আসবে তোমার লুপ এনজেড, মানে আবার তোমার সিএক্সটা এক ডিক্রিমেন্ট করে আবার চেক করছে যে সিএক্সটা কি নট ইকোয়াস টু জিরো, ইয়েস, আবার যাচ্ছে তোমার মুভ এসবি বা এসডাব্লিউতে। এভাবে কিন্তু এটা রিপিট হচ্ছে, এই স্টেপটা কিন্তু বারবার রিপিট হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সিএক্স এর ভ্যালুটা জিরো হচ্ছে। ওকে, তোমাকে এটা লিখতে হবে না পাশে, এটা জাস্ট তোমার এখানে পাশে লেখা থাকবে। এবার আমরা একটা লাস্ট প্রোগ্রাম করব আজকে, যে রাইট এ প্রোগ্রাম, স্যার হুম, বলো। স্যার সিএক্স নট ইকুয়াল টু জিরো এই ব্যাপারটা কি লুপ এনজেড কি অটোমেটিক্যালি থাকে? হ্যাঁ, ওটা অটোমেটিক্যালি, এক্স্যাক্টলি মাইনাস এক্স্যাক্টলি, ওটা অটোমেটিক্যালি কিন্তু তোমার লুপ এনজেড ওটাকে নিয়ে কাজ করছে, ওটা তোমার কোনো মানে হেডেক নয় বা আমাদের হেডেক নয়, ওটা কিন্তু লুপ এনজেড ইনস্ট্রাকশন সে কিন্তু ইন্টারনালি ওটাকে চেক করে, ও ইন্টারনালি ওটাকে মেনটেন করে, এটা তোমার হেডেক নয়, আমার হেডেক নয়, ঠিক আছে? এটা কিন্তু ডিফাইন করা আছে লুপ এনজেড ইনস্ট্রাকশনের ফাংশনের সাথে। ওকে, হ্যাঁ স্যার। আমরা এখন একটা প্রোগ্রাম করব, যেটা লাস্ট প্রোগ্রাম, সেটা হচ্ছে যে program to find the factorial of a number. ওকে, এটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, যে একটা নাম্বারের আমরা ফ্যাক্টোরিয়াল বের করব, ঠিক আছে? একটা নাম্বারের আমরা ফ্যাক্টোরিয়াল বের করব। আমার নাম্বারটা ধরো না এটা কোনো বিসিডি নাম্বার বা ডেসিমেল নাম্বার, না 5, আমি ধরো 5-এর ফ্যাক্টোরিয়াল বের করবো 5-এ, মানে 5 তোমাকে এখানে লিখতে হবে, আমাকে 0005 লিখতে হবে, তাই না? 16 বিট নাম্বার যদি আমি ভাবি যে এক্স এর মধ্যে স্টোর করবো এটাকে, আমাকে তো 0005 লিখতে হবে, মানে আমি 5-এর ধরো না ফ্যাক্টোরিয়াল বের করবো। তো 5-এর ফ্যাক্টোরিয়াল কত হয়? 120 120। তাহলে 120 তো ডেসিমেল নাম্বার, তাই না? 120 তোমার ডেসিমেল নাম্বার, তাকে হেক্স করলে কত হয়? 120কে হেক্স করলে কত হয়? আমি তো অ্যান্সার পাবো এখানে হেক্সে, তাই না? তো আমাকে হেক্স নিয়ে ভাবতে হবে, আমার অ্যান্সারটা হেক্সে আসবে, তো হেক্সে কত আসবে? 120কে তাহলে হেক্স করে দাও, কি আসছে দেখো। 120কে হেক্স করে দাও, কি আসছে দেখো, দিয়ে বলো আমাকে কি আসছে। 120কে হেক্স করে কি অ্যান্সার আসছে আমাকে বলো, তারপরে প্রোগ্রামটা দেখবো কীভাবে কাজ করছে প্রোগ্রামটা। কি এত সময় লাগছে 120কে হেক্স করতে? হ্যাঁ, 120কে হেক্স করতে এত সময় লাগছে? বেশ, ও বলেছে 78। ওকে, তাহলে আমার অ্যান্সার আসবে 78।
মানে অ্যাকচুয়ালি আমার আসবে 0078, ওকে, হেক্সে, হ্যাঁ, 0078H। তো এটা আমার কাছে ইনপুট, আর আমার প্রোগ্রামটার আউটপুট হচ্ছে এক্সের মধ্যে আমার আসবে 0078। আমাকে ফ্যাক্টোরিয়াল করতে হবে, ওকে। তো ফ্যাক্টোরিয়াল করার জন্য আমরা এরকমভাবেও করতে পারি যে, আমরা তো জানি লজিকটা, আমরা সবাই জানি যে 1 ইন্টু 2 ইন্টু আপ টু আমার এন পর্যন্ত 5, এটাও করতে পারি, বা আমি 5 ইন্টু 5টাকে এক ডিক্রিমেন্ট করে 4, তাকে এক ডিক্রিমেন্ট করে 3, তাই তো, সেভাবে করতে পারি, তাই না? 2 তারপরে হচ্ছে 1, তাহলে প্লাস প্লাস দিয়েও করা যায়, আবার মাইনাস মাইনাস দিয়েও করা যায়, তাই না? আমরা তো ফর লুপে সেটা দেখেছি। তো আমি এখানে মাইক্রো প্রসেসরে আমাকে যেভাবে করতে হবে, ধরে নাও আমি যদি একটা ফ্লো চার্ট ড্র করি, এই কাজটা করার জন্য মাইক্রো প্রসেসরে কীভাবে কাজটা করবো আমরা, ধরুন আমি স্টার্ট করলাম, ওকে, আমি ফার্স্টে তোমার স্টেপটা বলছি, তারপরে কাজটা করব মাইক্রো প্রসেসরে। আমি তারপর কি করছি, লোড দ্য বিসিডি নাম্বার, আমার যে বিসিডি নাম্বারটা আছে 5, লোড দ্য বিসিডি নাম্বার ইন সিএক্স রেজিস্টার, ওকে, আমি সিএক্সের মধ্যে এটাকে স্টোর করছি। স্টেপগুলো বুঝলে কিন্তু আমার কোডটা করতে কোনো সমস্যা হবে না, হ্যাঁ। লোড দ্য নাম্বার ইনটু দ্য সিএক্স রেজিস্টার, তারপরে আমি সিএক্স থেকে কন্টেন্টটাকে কপি করে এক্সের মধ্যে স্টোর করব। কপি দ্য কন্টেন্ট অফ সিএক্স ইন রেজিস্টার এক্স, আমি তাকে এক্সের মধ্যে কপি করে নিলাম, সিএক্সের কন্টেন্টটাকে আমি এক্সের মধ্যে কপি করে নিলাম, ঠিক আছে। এই 3টে স্টেপ বোঝা গেছে? এই 3টে স্টেপ বোঝা গেছে? কি করলাম? এই 3টে স্টেপ বোঝা গেছে? কি চাইছি করতে? হুম, বেশ। আমি পাশাপাশি তার পাশাপাশি তার কোডটাকেও লিখবো, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে, আরও একটা প্যারিটি থাকবে। আমি পাশাপাশি কোডটাকেও লিখবো, ওকে। তাহলে প্রথমে কি করেছি, স্টার্ট করেছি। আমাকে প্রোগ্রামটাকে স্টার্ট করতে এখানে মাইক্রোবাসে কিছু ইউজ করতে হয় না, কিন্তু সিতে আমাকে হেডার ফাইল ইনক্লুড করা, ভয়েড মেন বা ইন্ট মেন করে আমাকে স্টার্ট করতে হয়, যাই হোক। তো আমি এখানে লোড দ্য বিসিডি নাম্বার ইন সিএক্স রেজিস্টার, আমি ভেবেছি 5-এর আমরা বিসিডি করবো, ফ্যাক্টোরিয়াল করবো, তো আমি কী করছি, মুভ সিএক্স কমা 0005, ওকে। কপি দ্য কন্টেন্ট অফ সিএক্স ইন রেজিস্টার এক্স, তাহলে আমি মুভ এক্স কমা সিএক্স, এই পর্যন্ত আমার হয়েছে, ওকে। এবার দেখো নেক্সট স্টেপ হচ্ছে ডিক্রিমেন্ট সিএক্স রেজিস্টার বাই 1, আমি কিন্তু মাইনাস মাইনাস করে কাজটা করব। ডিক্রিমেন্ট সিএক্স রেজিস্টার বাই 1, সিএক্সের মধ্যে এখন কি আছে, তার মানে 5 আছে, তাকে আমরা ডিক্রিমেন্ট করলাম, তাহলে আমাকে ডিক্রিমেন্ট সিএক্স রেজিস্টার বাই 1 মানে হচ্ছে আমরা ডিক্রিমেন্ট করতে ইউজ করি ডিইসি ইনস্ট্রাকশন, তো ডিইসি সিএক্স, তাহলে সিএক্সের ভ্যালুটা আমার এক ডিক্রিমেন্ট করবে, ওকে, ডিক্রিমেন্ট করলো। আমি এবার কি করছি, MUL মাল্টিপ্লাই করতে হয়, তো আমাকে ফ্যাক্টরি করতে করতে মাল্টিপ্লাই করতে হয়, MUL ইনস্ট্রাকশন, MUL CX, ওকে। MUL CX মানে কি, MUL CX মানে কি, এই কাজটা কি হচ্ছে, মাল্টিপ্লাই CX উইথ X, মাল্টিপ্লাই CX উইথ X, X এর মধ্যে আমার কি আছে, 5 আছে, আমি তো দেখো সিএক্স এর কন্টেন্টটাকে তো এক্স এর মধ্যে কপি করেছি, তাহলে আমার এক্স এর মধ্যে এই মুহূর্তে কিন্তু 5 আছে, তাহলে আমি এখন দেখো MUL CX করছি, মানে আমার এক্স এর সাথে সিএক্সটা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে 5 ইন্টু সিএক্স, তো সিএক্স তো 5 ছিল প্রথমে, তাকে ডিক্রিমেন্ট করে সিএক্স এর ভ্যালু কিন্তু এখন 4, তাহলে মাল্টিপ্লাই সিএক্স মানে হচ্ছে 5 ইন্টু 4 মানে 20, তাই তো, 5 ইন্টু 4 মানে তোমার 20। এরপর আমরা কি করব, আমরা আবার সিএক্সটাকে আমরা আবার ডিক্রিমেন্ট করব, ডিক্রিমেন্ট সিএক্স বাই 1, আমি আবার সিএক্সটাকে এক ডিক্রিমেন্ট করছি, তাহলে আমাকে তাকে আবার লিখতে হচ্ছে তোমার ডিইসি সিএক্স, ওকে। তাহলে এই আমি ডিক্রিমেন্ট করবো আর মাল্টিপ্লাই করবো, ডিক্রিমেন্ট করবো মাল্টিপ্লাই করবো, তাহলে এই স্টেপটা আমাকে কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করতে হবে না, যতক্ষণ না পর্যন্ত আমার সিএক্সটা 0 হচ্ছে, তাই তো। সো সিএক্স যখন 0 তখন কিন্তু আর মাল্টিপ্লাই হবে না, তাহলে এর জন্য আমাকে একটা কন্ডিশনাল একটা ইনস্ট্রাকশন লিখতে হয়, কন্ডিশনাল জাম্পিং ইনস্ট্রাকশন লিখতে হয়,
তার নাম হচ্ছে জাম্প উইথ নন জিরো। জাম্প উইথ নন জিরো মানে হচ্ছে যে আমি একটা লেভেল স্পেসিফাই করছি L1, আর L1টাকে আমি তোমার লাগাচ্ছি এই MUL CX এর কাছে। ওকে, দেন তাহলে আমার প্রথমবার দেখো CX এর ভ্যালুটা 4 ছিল, ডিক্রিমেন্ট হয়ে আমার মাল্টিপ্লাই X ইন্টু CX করেছি, মানে 5 ইন্টু 4 মানে আমার 20 পেয়েছি। ঠিক আছে, আমি আমার হিসাবে বলছি 20 পেয়েছি। তারপরে দেখো সেই 20টা পাওয়ার পর আমি আবার CX-টাকে ডিক্রিমেন্ট করে দেওয়া, CX এর ভ্যালু কত হয়ে গেল 3, এখানে তো 4 হয়েছিল, এখন তোমার 3 হয়ে গেল। আমি আবার কী করছি JNZ L1, তাহলে JNZ কিন্তু চেক করবে যে CX-টা কি নন জিরো ভ্যালু আছে, তো CX এর মধ্যে দেখো 3 আছে, তার নন জিরো ভ্যালু, তা সে কিন্তু আবার দেখো কন্ট্রোলটাকে তোমার ব্যাক করে দিচ্ছে, L1 এর কাছে জাম্প করছে, তাহলে আবার MUL CX। তাহলে আমার তো 20 তো অলরেডি হয়ে আছে X এর ভ্যালু, তাহলে এখন তোমার CX-টা কত না 3, তাহলে 20 ইন্টু 3 মানে কত 60, তাহলে এখন কিন্তু X-টা তোমার 60 হয়ে গেল। আবার DEC CX, তাহলে CX-টা কমে কত হচ্ছে 2, আবার JNZ L1, তাহলে এখন কিন্তু JNZ তোমার চেক করছে যে আমার CX-টা কি তোমার নন জিরো আছে, তো CX তো তোমার 2 আছে, নন জিরো ভ্যালু, আবার যাচ্ছে তোমার L1 এর কাছে MUL CX, তার মানে তো তোমার 60 হয়ে আছে X এর ভ্যালু, এখন দেখো CX-টা তোমার 2, তাহলে 60 ইন্টু 2 করে কত হচ্ছে 120, আবার DEC CX, তো এখন CX তোমার কমে কত হলো 1, JNZ L1, তো এখন JNZ দেখছি তো এখন কিন্তু তোমার CX-টা 1 আছে কিন্তু 0 হয়নি, তাহলে আবার কিন্তু তোমার যাচ্ছে L1 এর কাছে MUL CX, দেখো আমার 120 হয়ে আছে, তাহলে 120 ইন্টু এখন CX এর ভ্যালু কত 1, তাহলে 120 ইন্টু 1 করলে কত হয় 120 হয়, তাহলে 120টা এখন X এর মধ্যে স্টোর হয়ে গেল 120। DEC CX, এখন DX এর ভ্যালু কত হয়ে গেল, CX এর ভ্যালু কত হলো 0। JNZ L1, এখন কিন্তু তোমার JNZ L1 কিন্তু কন্ডিশনটা ফলস, কারণ এ তখনই জাম্প করে যখন নন জিরো ভ্যালু পায় CX এর, এখন কিন্তু CX দেখো তোমার জিরো ভ্যালু পাচ্ছে, তাহলে এখন কিন্তু কন্ডিশনটা ফলস, বাইরে বেরিয়ে চলে আসলো। আমি এখন কি করছি, X এর মধ্যে আমার যে রেজাল্টটা আছে 120, তাকে হয়তো আমি চাইলে আমি BX এর মধ্যে তাকে মুভ করে নিচ্ছি, মুভ BX, AX দিয়ে আমি প্রোগ্রামটাকে হল্ট করে দিচ্ছি। তাহলে BX এর মধ্যে আমার এখন রেজাল্ট আছে, সেই রেজাল্টটা কত থাকবে BX এর মধ্যে না, আমার যেহেতু এখানে হেক্স নাম্বারে কাজ হয়, আমার এখানে মাইক্রো প্রসেসরে আমার এখানে থাকবে BX এর মধ্যে 0078H, তার মানে কিন্তু সেটা আমরা ডেসিমেলে সেটাকে আমরা জানি 120, এটা কিন্তু আমার রেজাল্ট BX ইকুয়ালস টু 0078। ঠিক আছে, বোঝা গেল কীভাবে কাজ করছে আমার এই প্রোগ্রামটা, আমি কি করে ফ্যাক্টরিয়াল বের করছি। বলো, রিপ্লাই করো, সবাই বুঝতে পারলে কিনা রিপ্লাই করো। হ্যাঁ স্যার বুঝেছি। তা আমি এখানে তোমার এটাকে কমপ্লিট করিনি, ফ্লোচারটাকে এটা কমপ্লিট করে নিই, ডিক্রিমেন্ট CX বাই 1, আমি দেখো আবার DEC CX করেছি, এবার চেক করছি যে তোমার CX-টা কি, আমি এবার দেখো চেক করছি, কন্ডিশন চেক করছি, দেখুন এটা জাম্পিং ইনস্ট্রাকশন, কন্ডিশনাল জাম্প। ওকে, আমি এখানে চেক করছি যে CX ইকুয়ালস টু 0, যদি CX ইকুয়ালস টু 0 না হয় তখন কন্ট্রোলটা চলে যাবে কোথায়, তখন কন্ট্রোলটা তোমার চলে যাবে কোথায়, ওই মাল্টিপ্লাই CX উইথ X এর কাছে, আমার এখন কন্ট্রোলটা তোমার চলে যাচ্ছে মাল্টিপ্লাই CX উইথ X। ওকে, যদি এটা নো হয়, ওকে, আর যদি তোমার এটা ইয়েস হয়, এটা ইয়েস হয়ে যায়, মানে যখন CX যখন 0, তখন যদি ইয়েস হলে তখন কী করছি আমরা, স্টোর দ্য রেজাল্ট ইন BX রেজিস্টার, দেখো মুভ BX, X করেছি, স্টোর দ্য রেজাল্ট ইন BX রেজিস্টার, তারপরে আমরা কী করছি, প্রোগ্রামটাকে আমরা এন্ড করে দিচ্ছি, আমার প্রোগ্রামটা তারপর কী হয়েছে, হল্ট হয়ে যাচ্ছে, আমি এখানে হল্ট করে এন্ড করে দিয়েছি প্রোগ্রামটাকে। এই হচ্ছে আমার অ্যাকচুয়াল ফ্লোচার্টটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফ্লোচার্টটা, কমপ্লিট ফ্লোচার্টটা। তো এটাকে বুঝতে পারলে তোমরা পাশের কোডটাকেও বুঝতে পারবে, আমি যেভাবে এখানে স্টেপগুলো দেখিয়েছি সেই স্টেপের অ্যাকর্ডিংলি কিন্তু আমি ইনস্ট্রাকশনগুলোকে লিখেছি, দেখো জাস্ট লিঙ্ক করলাম কোনটা রেসপেক্টে কী লিখেছি সেই কাজগুলোকে করার জন্য।
ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। হুম। ওকে, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা লজিক্যাল ইনস্ট্রাকশন, আমরা তো অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন পড়েছি, আমরা কয়েকটা লজিক্যাল ইনস্ট্রাকশন একটু তাড়াতাড়ি করে দেখে নিই কয়েকটা, হ্যাঁ? কারণ লজিক্যাল ইনস্ট্রাকশন আমরা সবাই জানি, লজিক্যাল ইনস্ট্রাকশন কীভাবে কাজ করে না করে সবই আমরা জানি, তাও লজিক্যাল ইনস্ট্রাকশন কয়েকটা আমরা দেখে নিই। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপ অফ লজিক্যাল ইনস্ট্রাকশন অফ 8086 মাইক্রোপ্রসেসর। ওকে, তো আমরা বেশ কয়েকটা স্যার, আমাদের যখন ইনস্ট্রাকশন লিখতে হবে তখন কি প্রোগ্রামগুলোও করে দিতে না না কি আলাদা করে? না, তখন তুমি জাস্ট লজিক্যাল ইনস্ট্রাকশনগুলোর নাম লিখবে, তার কাজগুলো লিখবে। তোমার তো প্রোগ্রাম করতে বলেনি, তাই না? আর এরকম যে প্রোগ্রামগুলো আপনি করালেন হ্যাঁ, ওইটা ওটা তোমাকে প্রোগ্রাম দেবে, তোমাকে প্রোগ্রাম লিখতে বলবে ডিরেক্ট। ওকে, তখন তুমি প্রোগ্রাম লিখবে, তো লজিক্যাল অপারেশন পারফর্ম করার জন্য যে ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়, টু পারফর্ম এনি লজিক্যাল অপারেশনস, we can use logical instruction. To perform any logical operation we can use logical instruction. Okay, তো লজিক্যাল ইনস্ট্রাকশন বেসিক্যালি আমার কী কী টাইপের লজিক্যাল, মানে কতগুলো কিছু এক্সাম্পল আমরা দেবো লজিক্যাল ইনস্ট্রাকশনে। যেমন ধরে নাও লজিক্যাল অ্যান্ড ইনস্ট্রাকশন, পরে আমরা ইনস্ট্রাকশনগুলো সম্বন্ধে আসবো। অ্যান্ডের আবার ডিফারেন্ট ভ্যারিয়েশন আছে, লজিক্যাল অর ইনস্ট্রাকশন। ওকে, অর ইনস্ট্রাকশন, অর বলে একটা ইনস্ট্রাকশন আমরা তো দেখলাম, অরের একটা অ্যাপ্লিকেশন দেখেছি আমরা অলরেডি। XOR ইনস্ট্রাকশন, ওকে, অ্যান্ড অর XOR, প্রত্যেকে কিন্তু তোমার ভ্যারিয়েশনস আছে। ওকে, আবার তোমার হচ্ছে নট ইনস্ট্রাকশন, নট মানে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে, নট মানে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, আর নেগেট মানে হচ্ছে NEG মানে হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ওকে, তো এইগুলো ছাড়াও আমরা আরও কিছু, এটা কারণ লজিক্যাল বলবো না, জাস্ট আমার কিছু রোটেট ইনস্ট্রাকশন আছে, কিছু শিফট ইনস্ট্রাকশন আছে, যেগুলো কিন্তু ভিডিও আমি দিয়েছি অলরেডি, তোমরা একটু সবাই দেখবে। ব্রাঞ্চ ইনস্ট্রাকশন আমি ভিডিও আছে তোমাদের কাছে, আমি দিয়েছি ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, যার মধ্যে কিন্তু আমাদের ওইগুলো পড়ছে, ওই যে জাম্প উইথ নন জিরো JNZ, ওকে, জাম্প ইফ বিলো JB, একটু দেখলে বুঝতে পারবে, একটু জাস্ট ভালো করে দেখবে ভিডিওগুলো। ওকে, আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কিছু লজিক্যাল ইনস্ট্রাকশনের কনসেপ্ট। অ্যান্ড ইনস্ট্রাকশন, অ্যান্ডের আমরা লজিক্যাল অ্যান্ড অপারেশন পারফর্ম করতে, আমরা বিট বাই বিট যদি আমরা লজিক্যাল অ্যান্ড অপারেশন পারফর্ম করতে চাই, তখন আমরা অ্যান্ড ইনস্ট্রাকশনকে ব্যবহার করব। ওকে, আমরা অ্যান্ডের কাজ সবাই জানি আমরা। ধরে নাও আমি যদি এরকম একটা ইনস্ট্রাকশন লিখি, অ্যান্ড AL, আমি হয়তো লিখলাম তোমার ধরো 05H। ওকে, অ্যান্ড AL, 05H, তাহলে আমি ধরছি যে AL এর মধ্যে আমার একটা ডেটা আছে, সাপোজ হয়তো 06H, তাহলে 06-এর সাথে আমাকে 05-এর অ্যান্ডিং অপারেশন করতে হবে। অপারেশনসটা হওয়ার পর আমার রেজাল্টটা কিন্তু আবার স্টোর থাকবে X এর মধ্যে বা AL এর মধ্যে। ওকে, তাহলে 06 আমার একটা 8 বিট ডেটা, তাহলে 0 মানে তোমার হচ্ছে 4টে 0, আর 6 মানে হচ্ছে 0110। আবার সিমিলারলি 5 মানে হচ্ছে তোমার 0 মানে তোমার 4টে 0, আর 5 মানে হচ্ছে 0101। এটা আমি পেয়ে গেলাম বাইনারিতে। আমি এবার এদের মধ্যে অ্যান্ডিং অপারেশন করব, তো অ্যান্ড মানে তো মাল্টিপ্লিকেশন হয়, জাস্ট 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা 0, আর এখানে তোমার সবগুলোই 0। তোমরা কি পেয়ে যাচ্ছি, এখান থেকে 0 পাচ্ছি, আর দেখো এখান থেকে আমরা পাচ্ছি 4, তাই না? তাহলে 04H পেয়ে গেলাম। তাহলে আমার এখন এই অপারেশনসটা হওয়ার পর আমার এখন AX এর মধ্যে তোমার কি থাকছে, 0004, এটা আমার X এর এখন ভ্যালু হয়ে গেল। এটা হচ্ছে অ্যান্ড অপারেশন। তাহলে আমার রেজাল্টটা কিন্তু তোমার প্লেস হচ্ছে কোথায়, অ্যাকুমুলেটরের মধ্যে, তাই না? অ্যান্ড অপারেশন হওয়ার পর রেজাল্টটা কিন্তু আমার প্লেস হচ্ছে কোথায়, অ্যাকুমুলেটরের মধ্যে। ইন কেস অফ যদি আমার এখানে AL থাকে, তাহলে কিন্তু অ্যাকুমুলেটরের মধ্যে প্লেস হবে। ধরে নাও যদি আমি এরকম একটা ইনস্ট্রাকশন লিখতাম, অ্যান্ড AX, 1234H, আগে আমরা 8 বিট নাম্বারে অ্যান্ডিং করলাম, এখন যদি আমি দেখো 16 বিট নাম্বারে অ্যান্ডিং করছি, কারণ X তোমার একটা 16 বিট রেজিস্টার, তার কন্টেন্টের সাথে আমার 1234-এর অ্যান্ডিং অপারেশন পারফর্ম হচ্ছে। ওকে,
তো একই ফ্যাশনে এখানে আমি ধরলাম এক্সের মধ্যে ধরুন আমার 2489 আছে বা 248B আছে, একটা 16 বিট ডেটা, যার সাথে আমাকে 1234H এর আমাকে অ্যান্ডিং করতে হবে। আমি এখানে যেভাবে অ্যান্ডিং করেছি আমার এখানে সেভাবেই অ্যান্ডিং হবে। অ্যান্ডিং হওয়ার পর রেজাল্টটা কিন্তু তোমার স্টোর থাকবে এক্সের মধ্যে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ভ্যারিয়েশনস, এটা হচ্ছে আমার ভ্যারিয়েশন নাম্বার 1, অ্যান্ডের ভ্যারিয়েশন নাম্বার 1, যে আমার রেজিস্টার কমা ডেটা, অ্যান্ড রেজিস্টার কমা ডেটা, এটা আমার 8 বিট ডেটা, এটা হচ্ছে আমার 8 বিট ডেটা, আর এটা হচ্ছে আমার 16 বিট ডেটা, তাই না? এটা হচ্ছে ভ্যারিয়েশন নাম্বার 1। এবার যদি আমরা ভ্যারিয়েশন নাম্বার যদি 2 দেখি, অ্যান্ডের ক্ষেত্রে ভ্যারিয়েশন নাম্বার 2, তো সেখানে আমরা কিছু ভ্যারিয়েশনস দেখতে পাই এরকমভাবে যে অ্যান্ড মেমোরি অর রেজিস্টার, আগে আমরা দেখিয়েছিলাম অ্যান্ড অ্যাকুমুলেটর কমা ডেটা। তুমি এখানে এই সিনট্যাক্সটা তুমি এভাবে লিখতে পারো, অ্যান্ড এসি কমা ডেটা। তার সিনট্যাক্সটা দেখো, এসি মানে হচ্ছে অ্যাকুমুলেটর, তার জায়গাতে আমি একবার 8 বিট নিয়েছি, এল নিয়েছি, একবার এক্স নিয়েছি। কিন্তু আমি এখন বলেছি রেজিস্টার বা মেমোরি, আমার এখানে কিন্তু তোমার রেজিস্টারের মধ্যে তোমার সিএক্স, সিএল, সিএইচ, ডিএইচ, ডিএল যা কিছু থাকতে পারে, তার পাশে কমা দিয়ে তোমার লিখছে, এবার এখানে লিখছি তোমার ইমিডিয়েট ডেটা বা ডেটা। ডেটা আর ইমিডিয়েট ডেটা তোমার একই বোঝায়, মানে লিখছি ডেটা। এটা আমার সিনট্যাক্সটা কিন্তু ভ্যারিয়েশন নাম্বার 2 এর সিনট্যাক্স। এবার যদি আমি কিছু এক্সাম্পল নিই এটা রেসপেক্ট, আমি দেখো লিখতে পারি অ্যান্ড সিএল কমা 8 বিট ডেটা, সেই 8 বিট ডেটাটাকে আমি তোমার স্পেসিফাই করতে পারি। আমি ধরো তার এক্সাম্পলে লিখতে পারি অ্যান্ড সিএল কমা 05H, সিএল কমা 05H, তাহলে আমার এখন সিএল এর সাথে, সিএল এর কন্টেন্টের সাথে আমার এখন 05 এর অ্যান্ডিং হবে। অ্যান্ডিং হওয়ার পর রেজাল্টটা কোথায় স্টোর হবে না সিএল এর মধ্যেই স্টোর হবে। ঠিক আছে, আমি যদি এখন লিখি অ্যান্ড সিএক্স কমা 1234H, তাহলে সিএক্স এর মধ্যে আমার 16 বিট ডেটা আছে, তার সাথে তোমার 1234 এর অ্যান্ডিং হচ্ছে, অ্যান্ডিং হওয়ার পর সিএক্স এর মধ্যেই আবার স্টোর হচ্ছে রেজাল্টটা। ওকে, আমি তখন তোমার জাস্ট বললাম অ্যান্ড রেজিস্টার কমা ডেটা, আমি আবার বলবো মেমোরি কমা ডেটা, অ্যান্ড মেমোরি কমা ডেটা। ধরুন আমার এখানে দেওয়া আছে এরকমভাবে অ্যান্ড বিএক্স কমা 05H, তাহলে এখানে মেমোরি কোনটা বোঝাচ্ছে, এখানে মেমোরি কোনটা বোঝাচ্ছে? এখানে এখানে বিএক্স এর যে কন্টেন্টের যে অ্যাড্রেসটা, এখানে মেমোরি বোঝাচ্ছে তোমার যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে স্পেসিফাই করা আছে, দ্যাট ইজ কল মেমোরি। দেখুন তো বোঝাচ্ছে মেমোরি, তাহলে এখানে মেমোরি মানে কোনটা না, এখানে মেমোরি কোনো অ্যাড্রেস ডিরেক্টলি দেওয়া নেই, এখানে বলা আছে যে বিএক্স একটা রেজিস্টার স্পেসিফাই করা আছে যার মধ্যে একটা মেমোরি অ্যাড্রেস আছে। আমি ধরলাম সেই মেমোরি অ্যাড্রেসটা হচ্ছে 0301H। আমাকে বলছে তুমি ডিরেক্টলি 0301-এ যাও মেমোরিতে। আমি 0301-এ গেলাম মেমোরিতে, গিয়ে দেখছি সেখানে তোমার 06 রাখা আছে। তাহলে আমার কিন্তু অ্যান্ডিংটা কার সাথে কার হবে না এই 06-এর সাথে 05-এর, 06H-এর সাথে তোমার 05H তোমার অ্যান্ডিং হবে। অ্যান্ডিংটা হওয়ার পর আমরা 04 পেয়েছি, আগের বারে দেখেছি। সেই 04H-টাকে কিন্তু আমাকে কোথায় স্টোর করতে হবে না আবার এই মেমোরি অ্যাড্রেসে। তাহলে এখন এই মেমোরি অ্যাড্রেস 0301-এর মধ্যে এখন 06 ছিল, ওটা এখন ওভাররাইট হয়ে এখন তোমার স্টোর হয়ে যাবে 04H আফটার অ্যান্ডিং অপারেশন। ওকে, তাহলে এইভাবে আমাদের মেমোরির সাথে ইমিডিয়েট ডেটার কিন্তু অ্যান্ডিং অপারেশন পারফর্ম হচ্ছে। ওকে, ক্লিয়ার? আর যদি এখানে 05 না থেকে যদি তোমার এখানে থাকতো যে 0115, একটা 16 বিট যদি থাকতো এখানে ডেটা, তখন কার সাথে কার অ্যান্ডিং হতো, তখন কার সাথে কার অ্যান্ডিং হতো? এর আমার কিন্তু এখন মেমোরি কমা 16 বিট ডেটা, মেমোরি কমা 16 বিট ডেটা, তখন কার সাথে কার অ্যান্ডিং হতো? এটা কিন্তু বলা উচিত, কারণ আমরা দেখো অ্যাডিশনের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের ভ্যারিয়েশনস পড়ে এসেছি। অ্যাডিশনের পড়ার সময় কিন্তু আমরা এরকম ডিফারেন্ট ভ্যারিয়েশন পড়েছি। বলেন অ্যাকুমুলেটরের না, এখানে তো অ্যাকুমুলেটর তো আমি তো কোথাও বলিনি অ্যাকুমুলেটরের গল্প, কোথাও তুমি এখানে দেখাইনি অ্যাকুমুলেটর। আমি কোথাও কি এক্স লিখেছি বা এইচ এল লিখেছি কোথাও? আমি দেখো বিএক্স লিখেছি। বিএক্স এর মধ্যে কিন্তু মেমোরি অ্যাড্রেস আছে, কারণ এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। 0301 কন্টেন্টের সাথে 0115H এর অ্যান্ড হবে। এক্স্যাক্টলি তাই।
তাহলে 0301 এর মধ্যে ধরলাম 04 আছে, আর 0302 এর মধ্যে ধরলাম তোমার 06 আছে সাপোজ। তাহলে আমার এখন এই মেমোরি থেকে যখন আমি এটাকে এক্সট্রাক্ট করব, আমি তখন কি পাবো? 06048, একটা 16 বিট নাম্বার, তার সাথে আমার এন্ডিংটা হবে 0115 এর, দিয়ে যে রেজাল্টটা পাবো তাকে আমাকে আবার স্টোর করতে হবে 0301 আর 0302 এর মধ্যে। তা আমি কেমন করে এটা বুঝলাম না, যখনই ডান দিকে আমার তোমার 16 বিট যেটা দেওয়া আছে, তখন কিন্তু বিএক্স এর একটা অ্যাড্রেস কিন্তু আমাকে সার্চ করলে হবে না, আমার তখন কিন্তু বিএক্স এর আমার অ্যাড্রেসটা কত 0301 তাকেও সার্চ করবো, প্লাস তার নেক্সট যে অ্যাড্রেসটা 0302 তাকেও সার্চ করে দেখবো। এই দুটোকে নিয়ে আমি একটা 16 বিট এটাকে ফর্ম করবো, তার সাথে আমার 0115 এর এন্ডিং অপারেশন পারফর্ম হবে। ঠিক আছে, আমি আরেকটা ভ্যারিয়েশনস বলবো অ্যান্ড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। ভ্যারিয়েশন নাম্বার 3, যেটা সব থেকে সহজ ভ্যারিয়েশনস, সেটা হচ্ছে অ্যান্ড রেজিস্টার কমা রেজিস্টার। ওকে, অ্যান্ড রেজিস্টার কমা রেজিস্টার। আমি ধরো লিখতে পারি যে অ্যান্ড, হ্যাঁ ওখানে দুটো অ্যাড্রেস নিতে হবে কারণ ওর ওয়ার্ড লেন্থ 8 বিট বলেছে। অ্যাড এল কমা সিএল লিখতে পারি আমি। দেখো আমার এলটাও রেজিস্টার, সিএলটাও রেজিস্টার। অ্যান্ড এক্স কমা সিএক্স লিখতে পারি, তাই তো? অ্যান্ড এক্স কমা বিএক্স লিখতে পারি। আমি যার সঙ্গে যার খুশি আমি অ্যান্ডিং করতে পারি। আমি অ্যান্ড বিএক্স কমা সিএক্স লিখতে পারি। আমাকে বলো তো প্রথম কেসে আমার তোমার রেজাল্টটা কোথায় স্টোর থাকবে? অ্যান্ড হওয়ার পর রেজাল্টটা কোথায় স্টোর থাকবে? এল এর মধ্যে। সেকেন্ড কেসে আমার রেজাল্ট কোথায় স্টোর থাকবে? এক্স এর মধ্যে। থার্ড কেসে রেজাল্ট কোথায় স্টোর থাকবে? এক্স এর মধ্যে। আর ফোর্থ কেসে আমার রেজাল্ট কোথায় স্টোর থাকবে? বিএক্স এর মধ্যে। এটা হচ্ছে অ্যান্ড রেজিস্টার কমা রেজিস্টার। ওকে, আবার রেজিস্টার কমা মেমোরিও হতে পারে, অ্যান্ড রেজিস্টার কমা মেমোরিও হতে পারে, সেটাও ভ্যালিড। আমি এক্সাম্পল নিতে পারি অ্যান্ড এএল কমা থার্ড ব্র্যাকেটের মধ্যে বিএক্স। ওকে, থার্ড ব্র্যাকেটের মধ্যে বিএক্স, একই ব্যাপার। আমি ওখানে জাস্ট অপোজিট ছিল। তাহলে এখন বিএক্স এর মধ্যে, বিএক্সটা একটা মেমোরি অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করছে, তো বিএক্স এর মধ্যে ধরলাম 0301 আছে। তাহলে এখন মেমোরিতে আমরা 0301 অ্যাড্রেসে যাব, গিয়ে দেখতে পাচ্ছি সেখানে তোমার 05 রাখা আছে, আর আমি ধরলাম যে এল এর কন্টেন্টটা হচ্ছে 07। তাহলে এখন 07 এর সাথে 05 এর অ্যান্ডিং হবে। অ্যান্ডিং অপারেশন হওয়ার পর রেজাল্টটা কোথায় স্টোর থাকবে? আবার এল এর মধ্যে স্টোর থাকবে, তাই তো? এটা হচ্ছে রেজিস্টার কমা মেমোরি, অ্যান্ড রেজিস্টার কমা মেমোরি। আর এই সিমিলার অপারেশন তোমার হয় অরের ক্ষেত্রে। আমি যতগুলো ভ্যারিয়েশনস দেখিয়েছি অরের জন্য কিন্তু তোমার সিমিলার ভ্যারিয়েশন, শুধুমাত্র অর ইনস্ট্রাকশন যখন কাজ করে। আমি এখানে একটা অর অপারেশন করে দেখাচ্ছি। ধরো এটা আমার সাপোজ ধরো না এটা হচ্ছে আমার এল এর কন্টেন্ট, সাপোজ হয়তো 05, আর এটা ধরুন আমার বিএল এর কন্টেন্ট, সেটা ধরলাম আমি 08H। ওকে, আমি যদি এখন ইনস্ট্রাকশনটা লিখি ও আর, ঠিক আছে, ও আর রেজিস্টার কমা রেজিস্টার, আমি তোমার এখানে লিখতে পারি এল কমা বিএল, তাই না? আমি যদি অর করতে চাই এল এর সাথে বিএল এর কন্টেন্টে, আমি কি লিখবো? ও অর এল কমা বিএল। তাহলে এলটা হচ্ছে 05 মানে তোমার হচ্ছে 0000, আর 5 মানে হচ্ছে 0101, আর 8 মানে হচ্ছে তোমার 0000, আর 8 মানে তোমার হচ্ছে 1000। এদের মধ্যে অর অপারেশন হচ্ছে। তাহলে অর মানে জাস্ট অ্যাড, কিন্তু 1 এর সাথে 1 যোগ করে কিন্তু 0 হয় না, এখানে 1ই হয়। 1 1 1 0 1 1 চারটে 0। তাহলে কি পেয়ে গেলাম এখানে আমরা? 05 বা 08 এর মধ্যে অর করলে কি পাচ্ছি? 0। এটা কত পাচ্ছি? 13, তাই তো? 13 মানে তোমার হচ্ছে ডি। তাহলে আমার এখন এল এর মধ্যে তোমার রেজাল্টটা কি স্টোর থাকবে? 0D। এটা আমার রেজাল্ট। এইভাবে অর অপারেশন পারফর্ম হয়। ওকে, তো আমার কিন্তু সেম ভ্যারিয়েশন। আবার দেখো এক্সঅর যদি আমরা বলি, এক্সঅর ক্ষেত্রে তোমার সেম অপারেশন। এক্সঅর তোমার জানি আমরা যে সেম হলে 0 হয়, আর ডিফারেন্ট হলে 1 হয়। বিটে বিটে যদি আমরা কম্পেয়ার করি তো সেমভাবেই কাজ করে। এক্সঅরের ক্ষেত্রে তোমার কিন্তু সেম আমার ভ্যারিয়েশনস। হ্যাঁ, এক্সঅর অ্যাকুমুলেটর কমা ডেটা, এক্সঅর রেজিস্টার কমা রেজিস্টার, এক্সঅর মেমোরি কমা মেমোরি, সব কিন্তু সেম। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সবই লজিক্যাল ইনস্ট্রাকশন অফ 8086 মাইক্রোপ্রসেসর। এই ইনস্ট্রাকশনগুলো জানলে আমরা তার প্রোগ্রামটা করতে পারবো খুব সহজে, কোনো সমস্যা থাকবে না আমাদের। আমরা প্রোগ্রামটা করতে পারবো, যে কোনো প্রোগ্রাম।
ঠিক আছে, ক্লিয়ার? আজকে যা বললাম সবটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? রিপ্লাই স্যার। করো, হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর সবাই কিন্তু ইনস্ট্রাকশন সেটটা কিন্তু অবশ্যই দেখে নেবে ক্লাসরুম থেকে। ইনস্ট্রাকশন সেটটা ভালো করে জানতে হবে 8086 ভালো করে বুঝতে গেলে, আর বিশেষ করে প্রোগ্রাম বুঝতে গেলে কিন্তু 8086 এর ইনস্ট্রাকশন সেট ভালো করে জানতে হবে। ওকে, তো আমি সমস্ত ইনস্ট্রাকশন সেটটাই কভার হলো আমার ভিডিও দেওয়া নিয়ে। ওকে, তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখবে, যেগুলো আমি এখানে লাইভ করাইনি সেগুলো কিন্তু আমি ক্লাসরুমে ভিডিও দিয়েছি সেই ইনস্ট্রাকশন সেটের। সবাই কিন্তু একটু দেখে নেবে। ওকে, আমরা নেক্সট দিন অন্য টপিক নিয়ে আসবো। মাইক্রো প্রসেসরে আমরা নেক্সট টপিক নিয়ে আমরা শুরু করব মাইক্রো প্রসেসরে। আর আমি অলরেডি তোমার সেগমেন্টেশনের ভিডিও দিয়েছি, খুব ইম্পর্টেন্ট কিন্তু সেগমেন্টেশন পরীক্ষায় আসবে। ওকে, সেগমেন্টেশন পরীক্ষায় আসবে 8086 মাইক্রো প্রসেসরে, অতএব ওটাও কিন্তু দেখে নেবে। অ্যাড্রেসিং মোড 8086 এর আসবে পরীক্ষায়। ওকে, যেগুলো মুখে বলছি পরীক্ষায় আসবে মানে সেগুলো পরীক্ষায় আসবে। ওকে, তো অতএব সেগুলো কিন্তু স্পেসিফিক্যালি সেগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। 8086 মাইক্রো প্রসেসরে ব্লক ডায়াগ্রাম, পিন ডায়াগ্রাম পরীক্ষায় আসবে, রেজিস্টার অর্গানাইজেশন পরীক্ষায় আসবে, ফ্ল্যাগ রেজিস্টার পরীক্ষায় আসবে। ওকে, তো এগুলো কিন্তু একটু ভালো করে দেখতে হবে। যেগুলো মুখে বলছি সেগুলো কিন্তু পড়তে হবে। ইভিএম স্যার দিয়েছিল স্যার এক্সামে, মানে ইয়ে থার্ড সেমের এক্সামে তো না দিলে দেবে কি? ওটা তো কোশ্চেন নেই, তা ওগুলো না দিলে দেবে কি? ফ্ল্যাগ রেজিস্টার দিয়েছিল। ওগুলো না দিলে দেবে কি? ওকে, যাই হোক, ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করব। ওকে, আজকে ক্লাস আমরা শেষ করব। চলো, আমি আরও কিছু ভিডিও প্রোভাইড করবো ক্লাসরুমে, একটু সবাই ফলো করবে। আর আমি থিওরি অফ কম্পিটিশনে কিন্তু কিছু ভিডিও দিয়েছি অলরেডি, রেগুলার এক্সপ্রেশনে কিন্তু ভিডিও আমি দিয়ে দিয়েছি। আমি যদি লাইভ পড়াবো তাও আমি রেগুলার এক্সপ্রেশনে কিন্তু ভিডিও দিয়েছি, সবাই কিন্তু একবার দেখে নেবে ভিডিওটা। তো দেখলে আমার মনে হয় জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, আবার তারপরে লাইভটা করতে আরও ভালো লাগবে। হ্যাঁ, তারপরে লাইভটা করতে আরও ভালো লাগবে। সবাই একটু রেগুলার এক্সপ্রেশনটা ভিডিওগুলো একটু দেখে নেবে ক্লাসরুম থেকে। আমি লাইভ করাবো নেক্সট ফ্রাইডে, রেগুলার এক্সপ্রেশন স্টার্ট করবো। ঠিক আছে, মাইক্রো কন্ট্রোল। হ্যাঁ শুরু করবো, বলো। মাইক্রো হ্যাঁ কন্ট্রোলার, স্যার, বলছিলাম স্যার কলেজে মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে তো একটু হুম, হুম, প্রবলেম হুম। হচ্ছে, ওই জন্যই বলছিলাম আর কি। বেশ, মাইক্রো কন্ট্রোলার তো ধরো আমি তো 8086 না শেষ করে তো মাইক্রো কন্ট্রোলারে ঢুকতে পারছি না, আচ্ছা স্যার। বুঝতে পেরেছো? আমি হ্যাঁ স্যার। আর ইভেন মাইক্রো কন্ট্রোলারে আমার কোনো ভিডিও নেই যে আমি তোমাকে ক্লাসরুমে প্রোভাইড করবো, কারণ এবার তো প্রথম এসছে, এই টপিকটা প্রথম এসছে এবারে মাইক্রো কন্ট্রোলারটা। হ্যাঁ, আগে ছিল 8086 মাইক্রো প্রসেসর। তো মাইক্রো কন্ট্রোলার আমি পড়াবো, লাইভ পড়াবো মাইক্রো কন্ট্রোলার, যেগুলো ইনস্ট্রাকশন সেট বা অ্যাড্রেসিং মোড যেগুলো, সেগুলো আমি তোমাদের হয়তো কোনো কোনো জায়গাতে ভিডিও প্রোভাইড করবো, তো আমি রেকর্ড করে প্রোভাইড করবো। আমার কাছে কিন্তু কোনো রেকর্ডিং নেই মাইক্রো কন্ট্রোলারের জন্য। হ্যাঁ, আমাকে ওই লাইভই পড়াতে হবে বা আমাকে রেকর্ড করে দিতে হবে। ওকে, স্যার অ্যাকচুয়ালি মাইক্রো প্রসেসরের আগে মাইক্রো কন্ট্রোলার পড়ানো হচ্ছে, তাই বুঝি? অসুবিধা হচ্ছে স্যার। তো স্যার 8051 8051 কিন্তু আরও সহজ, জানো তো 8086 থেকে 8051টা আরও সহজ এর থেকেও। হ্যাঁ স্যার, G51 পড়াচ্ছে এখন। আচ্ছা বলি স্যার, স্যার এইটু ভাবে পিপিআইটি সেট করলে ভালো, মানে ওটাও বুঝছি। সবই তো করালে ভালো হয়, কিন্তু আমাকে তো টাইমটা পেতে হবে করানোর জন্য, তাই না? মানে হ্যাঁ। বুঝতে মানে প্রবলেম হচ্ছে আর কি। এই আর কি। হ্যালো, বলো। বলছি সমস্ত অল পুরো বেরিয়ে তোমার কথা কিছুই বুঝতে পারছি না কুসুম, কোনো কথাটাই ক্লিয়ার আসছে না। কোনো কথাটাই ক্লিয়ার আসছে না। ওকে, বেশ, ঠিক আছে, চলো আমরা সিলেবাস শেষ হয়ে যাবে, তা সে নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তোমরা একটু পড়তে থাকো আর একটু প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করো, ক্লাসরুমের ভিডিওগুলো একটু ফলো করো, কারণ পুরোটা কিন্তু লাইভ ক্লাসে কভার করানো খুব ডিফিকাল্ট। রেকর্ডেড ক্লাস প্লাস লাইভ ক্লাস দুটোকে কিন্তু ফলো করতে হবে সমানভাবে। আর আমি মাইক্রো প্রসেসরে আজকে কিছু নোটস শেয়ার করব। আমি অলরেডি ইউনিট 1টা দিয়েছি, আর বাকি মাইক্রো প্রসেসর 8086 তোমার সমস্ত নোটসটা আমি আজকে প্রোভাইড করে দেবো। যদিও আমি আগের ক্লাসরুমে দিয়েছিলাম থার্ড সেমিস্টারের, তো তোমরা সেখান থেকেও সেটাকে এক্সট্রাক্ট করতে পারো, বা আমি আবার শেয়ার করব নতুন ক্লাসরুমে। ঠিক আছে, ঠিক আছে, চলো চলো, গুড নাইট। গুড নাইট, চলো। গুড নাইট স্যার।